আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। সালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম ভাইয়া। আসসালামু আপনি আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হুম। সজীব সরকার আছেন? 1700 টাকা সজীব সরকার। জি ভাই আছি। তাসনিম জাহান তমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাসনিম জাহান তমা আছেন? হ্যাঁ, তাসমিয়া জাহান তমা। আচ্ছা, সবাই বরং দিয়ে দেন। নাম রাখলে অনেক সময় চলে যাবে। অনেকে আসেও নাই। সবাই কাজ করতেছেন? কাজে কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ। অনেক বেশি দিয়ে দিছে। প্রবলেম হয়েছে এগুলো দিতে? না ভাইয়া, প্রবলেম হয় না। স্যার একটা কথা বলবো। জি বলেন। অ্যাটেনশন শিটে তো আপনার যারা মানে দু একটা গ্যাপ গ্যাপ দেয় তারাও অ্যাটেনশন শিটে আপনার প্রেজেন্ট দিয়ে দেয়। ওটা আসলে নিজের নৈতিক দায়িত্ব থেকে যদি কেউ 2 নম্বরই করে তাহলে কিছু বলার নাই আমার, তবে করা উচিত না। ভাই এখানে হচ্ছে নৈতিকতার কথা না, আপনি বলছিলেন হচ্ছে যে টানা যে 3 ক্লাস মিস দিবে ওরা নাকি হচ্ছে আপনি হুম ড্রপ হুম। আউট করে দিবেন, তো ওইটার ক্ষেত্রে হচ্ছে কথা আপনি তাহলে হয়তো ফাইন্ড আউট করবেন কিভাবে? আম, করে ফেলবো, এর মধ্যেই করে ফেলবো। অসাধারণ হয়েছে এটা। এটা ভালো, এটা অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, এটা খুবই সুন্দর, দারুণ দারুণ। ভাই, আমার এখানে একটা কাজে একটু সমস্যা ছিল। কোনটা? এর আগেরটা। এটা? এরপরে। এরপরে। না, এর আগে। হ্যাঁ, এটা। এইটা? এটাতে আমার সমস্যা হয়েছে কি? জি না, বলেন। কফি মগ যেটা আর কি, হুম ব্ল্যাক। হুম। এটাতে আমি যে স্মোকটা দিছি, এই স্মোকটা হচ্ছে চারকোনা আকৃতির মতো হয়েছে। এটা না আমি চেঞ্জ করতে পারছিলাম না, আমি যতবারই স্মোকটা দিচ্ছি এরকম চারকোনা মতো হচ্ছে। এটা তো মানে আমি অপাসিটি একটু কমাই দিছি তাই এরকম লাগতেছে। যদি অপাসিটি বাড়ায় দিতাম এটা আরো বেশি ক্লিন বোঝা যেত। হ্যাঁ, এই যে এটা, এই কর্নারটা। এটা অ্যাডলেয়ার আমি কিভাবে রিমুভ অ্যাডলেয়ার করবো? মাস্কিং মনে আছে? অ্যাডলেয়ার মাস্কিং দেখাইছিলাম, হ্যাঁ হ্যাঁ, আছে। ওইটা অ্যাপ্লাই করেন। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাসনিয়া তমা। নাইস হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, অসাধারণ হয়েছে। আসলে আপনারা যখন কাজ করবেন সবচেয়ে মানে ফোকাস রাখতে হবে পার্সপেক্টিভ ভিউ। পার্সপেক্টিভ ভিউটা কি? আহ, আমরা একটা জিনিস যেভাবে দেখি, সাপোজ আমার
কাছের জিনিসের দূরের জিনিস কিন্তু আমি একরকম ভাবে দেখতে পাই না, দেখতে পাই। পার্সপেক্টিভ না ভিউ। ভাইয়া। আচ্ছা দেখেন, আমি একটা বিল্ডিং যখন একটা একটা কর্নার থেকে দাঁড়ায় দেখব, এই বিল্ডিংটা কি এমন ছিল যে এইটা এখানে এত বড় আর এখানে এটা ছোট, এমন কি? না, কিন্তু এখানে দাঁড়ায় দেখার কারণে এটাকে আমার ছোট বড় মনে হচ্ছে, তাই না? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। জি স্যার। তো এই পার্সপেক্টিভ ভিউটা বুঝতে হবে। আপনার ডিজাইনটা তখনই রিয়েলিস্টিক মনে হবে যখন আপনি এই জিনিসগুলো কম্বাইন সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। একটা গাছের চেয়ে একটা মানুষ নিশ্চয়ই বড় না। যদিও এগুলো অ্যাড অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ভালোভাবে মাথার মধ্যে গেঁথে দেবো কিছু সূত্র, তবে এখন এই জিনিসটা হালকা খেয়াল রাখবেন, ঠিক আছে? এইগুলো ব্যাপারগুলো খেয়াল রাখবেন যে একটা জিনিস যখনই এই যে একটা এইখানে দেখেন, আপনি সাপোজ আমার সামনে একটা ফোন যত কাছে থাকবে তত বেশি বড় মনে হবে না একটা পর্যায়ে? এটা তো বুঝতে পারি আমরা, আমাকে দেখা যায়। জি স্যার। এই যে দেখেন, জি ভাই। আমার সাপোজ এটা একেবারে চোখের সামনে আসে, যত কাছে আসে আমার কাছে এটা তত বড় বড় মনে হচ্ছে। যখন এটা যত দূরে যাবে তত কি ধীরে ধীরে ছোট হতে থাকবে, তাই না? কিন্তু সাইজটা তো সেম, তাহলে কোনটা কাছে আছে কোনটা দূরে আছে সেই জিনিসগুলো আপনাকে একটু কম্বাইন বুঝতে হবে। এই যে এই ডিজাইনটার ক্ষেত্রে, এই যে এই ডিজাইনটার ক্ষেত্রে এখানে কেন বললাম ইনার গাছটা আছে কাছে, তো চারটা আছে বেশি দূরে। চার তো নিশ্চয়ই এমন না যে আর 3-4টা বাড়ি পড়ে, এমন তো না, তাই না? চারটা কিন্তু অনেক দূরে আছে, তাহলে চারটা কিন্তু একেতে যেমন দূরে যাবে, দূরের জিনিসগুলো কিন্তু আবার ব্লার হয়ে যায়, ওটা হালকা ব্লারও হবে, এতটা মানে লাইটিং থাকবে না বা এত চকচক করবে না। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখলে ডিজাইনটা আরো সুন্দর হয়ে যাবে। নাইস, এটা অসাধারণ হয়েছে, খুবই সুন্দর, তবে পাখিগুলো আরেকটু ছোট হবে, এছাড়া ঠিক আছে। ভাই আমাদের গুলো কখন দেখবেন? আরো তো আছে। সবারটা দেখছি। আসলে কাজ যত দিবেন, যেমন এক একজনের কাজের কোয়ালিটি এক এক রকম, এক একজনের থিঙ্কিং এক এক রকম, এক একজনের ভুল এক এক রকম, এক একজনের কাজের প্রেক্ষিতে কিন্তু কথাগুলো চলে আসে। অনেক কিছু কিন্তু মানে মাথায় থাকে না, দেখলে পরে ওগুলো মাথায় চলে আসে। হ্যালো, জি বলেন। আমার রাসপুল ইনস্টল করা আছে, হ্যাঁ, কিন্তু একটু আমার জোরে যে বলেন, শুনতে ভাষা, পাচ্ছি না আপনার কথা। আচ্ছা দাঁড়ান এক মিনিট। ঘাসগুলো একটু ছোট হবে। এটা সুন্দর হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে। কে করছে এটা? এটা খুব ভালো হয়েছে। এর চেয়েও ভাই আমি এর চেয়েও আরো অনেক সুন্দর আছে, কিন্তু এটাকে আমি কেন ভালো বলছি, কারণ এটার মধ্যে কালার আচ্ছা কম্বাইন গুলো ভালো আছে। উনি দেখেন মাত্র 2টা কালারের মধ্যে কি সুন্দরভাবে ফুটাই তুলছে। সো এটা কোয়ালিটিফুল ডিজাইন। জাস্ট ব্রাশ টুলস ইউজ করার কথা বলা হয়েছিল। ঠিক আছে, হুম, সুন্দর। হ্যালো। বলেন, শুনছি। আচ্ছা, আমার অ্যাডোব ফটোশপটা ইয়া প্রিসেট নাই, আমার ব্রাশগুলো ইনস্টল করছি আর আমি সি ড্রাইভে রাখি না, আমি এফ ড্রাইভে রাখছি, আর আমার তো প্রিসেট নাই, তো আমি ওগুলা কোন ইয়েতে রাখবো, ফোল্ডারে রাখবো? ফটোশপ করতেছে না। যদি ইনস্টল করেন তাহলে অবশ্যই প্রিসেটস থাকবে, যদি করেন ইনস্টল। হ্যাঁ, ইনস্টল করছি, কাজে করছি কিছু, কিন্তু ইয়া নাই, আপনার প্রিসেট নাই আমার, আমি দেখছি ফোল্ডারে আমার প্রিসেট নাই। আচ্ছা দেখছি, কিছুক্ষণ পরে দেখি, কেমন? আগে সবার কাজগুলো দেখি। এটা দেখেন। সুন্দর, এটা সুন্দর, ভাই এটা আমার ভাই। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমার সবচেয়ে ওই ডিজাইনগুলো বেশি ভালো লাগে যারা অল্প কালারের মধ্যে জিনিসগুলো ফুটিয়ে তুলতে পারে। এটা নাইস, অসাধারণ হয়েছে, অসাধারণ। যদিও গ্রেডিয়েন্ট কালার এখনো দেখায়নি, উনি ফুটায় তুলছে।
ভালো হয়েছে। আপনার একটা কাজ একটু ছুটে গেছে সবার, আমারও দেখানোর কথা খেয়াল নাই, আপনাদেরও করা হয় নাই। কে যেন হলুদ একটা চা দিয়েছে দেখলাম। আচ্ছা স্যার, আপনি দেখতে থাকেন আর একটা কথা বলি, সেটা একটু বলেন। হ্যাঁ, মানে ব্রাশ টুল যেটা আছে নরমালি ইনস্টল করা ছাড়া, হুম, ইনস্টল করার আগে যেটা আছে সেটা দিয়েও তো আমরা অনেক ইফেক্ট ফেলতে পারি। অবশ্যই। আবার ইনস্টল করে যেটা যেমন স্মোক ফ্রি এগুলো আছে সেটা দিয়েও করতে পারি। হুম হুম, তো পারবে। মানে যেটা আমরা ইনস্টল করে করি হুম। সেটা কি বেশি ডাইনামিক? মানে তফাৎটা কি? মানে কোনটা বেশি তফাৎটা হচ্ছে সুবিধা? আপনার তো ডাউনলোড করা মানে ডিফল্ট ভাবে সব ব্রাশ নাই, তাই না? যেমন আমার টাইগার দরকার, আমার টাইগার তো নাই। আমার একটা বোর্ড দরকার, বোর্ড নাই। ট্রি দরকার, সব টাইপের ট্রি তো নাই। এটা হচ্ছে তফাৎ, ঠিক আছে? আচ্ছা সবাই একটু দেখেন, সবাই যে জিনিসটা একটু সবাই একটু ছুটে গেছে সেটা হচ্ছে আপনারা চাঁদের পাশে যে চাঁদের যে একটা আলো ছড়ায় ওই জিনিসটা আপনারা নিয়ে আসতে পারেন নাই। সেটা কিভাবে সম্ভব? খুব সহজেই সম্ভব ছিল। সাপোজ আমি একটা ইয়েলো, আর এটা আমি করছি। স্যার, জি স্যার ওই আপনার মাউসের হাইলাইটারটা কি অন করবেন? মানে শিওর কোথায় কোথায় ক্লিক করতেছেন? শিওর শিওর শিওর, ওকে ওকে ওকে। দেখেন সাপোজ এখানে আপনি একটা চাপ দিচ্ছেন, এই একটা চাপ, তো খুব সহজেই আমি যদি এখানে একটা সফট ব্রাশ নিই, সফট ব্রাশ নিয়ে ব্রাশের অপাসিটিটা একটু কমাই দিলাম, কমাই দিয়ে এটাকে একটু বড় করছি, এই যে বড় করলাম, বড় করে এইভাবে আমি একটা দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আর একটু কোয়ালিটিফুল হলো, তাই না? সো বুঝে গেছে কি ব্যাপারটা? বা আপনি চাইলে আর একটু ছড়াই দিতে পারবেন। ক্লিয়ার কি সবাই? জি স্যার। ওকে, এই জিনিসটা জি সবাই ভাই, হচ্ছে এটা যে চেষ্টা করতেছিলাম কিন্তু পাই নাই আর কি। ছোট্ট, আমি খুবই বুঝতেছিলাম না খুবই কিভাবে দিব। খুবই সামান্য ব্যাপার। ভাই এটা ডিফারেন্ট কালার দেওয়া যাবে না? মানে একটু ভিন্ন কালার হয় না? অনেক সময় কমলা কালার থাকে, একটু একটু হলুদ আভা থাকে। প্লিজ একবার নিজে একটু ট্রাই করে দেখেন, ইয়েলো দিয়েছি রেড কালার হয় কিনা একটু দেখেন। আমি তো পারি না। আরে স্যার, আমার তো ব্রাশই নেই, আমি কিভাবে দেখবো? এই যে এটা এইখানে দিয়েছে কে জানো, শুভ দিছে, সামান্য পরিমাণে দিছে, তো ভালো হয়েছে। এই কাজটা ভালো হয়েছে। কে করছে? ভালো হয়েছে, অপাসিটি কমে গেছে এখানে। আনিস আর একটু গুছিয়ে কাজ করতে হবে, আর একটু গুছিয়ে ভেবে চিন্তে কাজ করতে হবে, ঠিক আছে? প্রথমে একটু দেখেন দু একজনের কাজ তারা কিভাবে করছে, পুরোপুরি না হোক কাছাকাছি নিয়ে যান। স্যার ব্রাশ একটু বেশি ডাউনলোড করে ফেলাইছিলাম, এখন তা সরাবো কিভাবে? ব্রাশ যেখান থেকে ইনস্টল করছেন সেখানে গিয়ে আবার সরাই দেন। ব্রাশ বেশি ডাউনলোড করলে ইনস্টল করলে কিন্তু পিস ফটোশপ ভারী হয়ে যাবে। স্যার অনেক বেশি ডাউনলোড করা হয়ে গেছে। ওইটা শুরুতে আসলে সবাই করে, মোটামুটি 40-50টা ব্রাশ সেট আপ দেয় না এমন কেউ নাই। আচ্ছা এই স্যার কাজগুলো এখন তো তো একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে, সাকিব এগুলো টিউটোরিয়াল দেখে করছে মেবি। স্যার এখন তো এগুলো সরাইতে পারতেছি হ্যাঁ না। ভাই, আমি এই কাজগুলো কিভাবে করছে? এটা তো মনে হয় ডাউনলোড করে পিক ডাউনলোড করে দিয়ে দিছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এইগুলো করছে তো খুবই অ্যাডভান্স লেভেলের। টিউটোরিয়াল দেখে করছে, টিউটোরিয়াল দেখে করছে, এগুলো আপনারা পারবেন কিছুদিন পরে। আর খুব একটা কঠিন না, ঠিক আছে? এখানে জাস্ট কি করছে আপনার, এই যে এইগুলো একটা ব্রাশ, এই যে এইগুলো একটা ব্রাশ, এই যে ওয়াটার ড্রপ এই টাইপের একটা ব্রাশ ডাউনলোড করছে। তারপরে অরেঞ্জ তো নিয়ে আসছে,
আর এই যে এই টাইপের একটা ব্রাশ নিয়ে আসছে, এই যে পানির একটা ফ্লো এটা নিয়ে আসছে। দেন একটা আপনার ক্যান থেকে এটাকে জাস্ট সুন্দরভাবে কেটে নিয়ে বসাই দিছে, দ্যাটস ইট। ঠিক আছে, এতটুকুই, খুব একটা কঠিন কাজ না। জি ভাই, এরকম অনেক ব্রাশ আছে, আমি দেখলাম যে কফির লেয়ার দেওয়ার জন্য আলাদা ব্রাশ আছে, যে উপরে লেয়ারটা কিভাবে দিবে। কফি জুস এই টাইপের কাজগুলো হ্যাঁ, করা অনেক মজার। আচ্ছা, সবার কাজই সুন্দর হয়েছে আমি দেখছি এবং খুব ভালো লাগছে, সবাই কাজ করছেন মোটামুটি, খুবই ভালো, সবাই ভালো করতেছেন। আচ্ছা, সবাই একটু ক্যামেরাটা অন করেন। স্যার অরেঞ্জ এটা কি বলছে? জি, ঐশী, আপনার এলাকার জয়াকে চিনেন? জয়া আপুকে? আমি জি, জয়া আপনার এলাকার বড় বোন, উনি আমার কলিগ ছিল। ফুল নাম বললে হয়তো বা চিনতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনার ভাবেন 2 দিন, তারপরে বলবো নি। সবাই ক্যামেরা অন করছেন? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার বলেন আপনাদের কারো কি কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাসে, বা কোনো প্রবলেম আটকে যাচ্ছেন কোনো জায়গাতে, এমন কোনো কিছু আছে? হচ্ছে আমরা যখন ব্রাশে রং বেশি দিয়ে ফেলবো তখন ওইটা কিভাবে মুছে দিব, কিভাবে অল্প একটু মুছে দিব স্যাপ পাশ দিয়ে। আপনি যে লেয়ারের উপর কাজ করছেন ওই লেয়ারের অপাসিটিটা অল্প একটু কমাই দেন, দ্যাটস ইট। ভাই আপনি যে বললেন সফট ব্রাশ, এগুলো মানে আমাদের সিসি 14 তে আর কই থেকে আসবে সিলেক্ট করার জন্য সব ব্রাশগুলো? সব ব্রাশগুলো মানে ব্রাশের মানে সফট ব্রাশ আপনি বললেন না, ব্রাশের তো অনেক মোড আছে, অন্যগুলো চেঞ্জ করবো কেমনে? মুড? হ্যাঁ হচ্ছে সফট ব্রাশ, হার্ড ব্রাশ এগুলো। হ্যাঁ হ্যাঁ এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা এগুলো হচ্ছে কি সিসি 14 টা হচ্ছে আপনার হচ্ছে লম্বা করে দেওয়া, আর সিসি 14 টা হচ্ছে গোল করে দেওয়া, এই যে মুখ বোঝা যায়। আমি বলি দেখেন, সবাই সেম, সবগুলোতেই সেম। এই যে এখানে যে আমার এই সেটিংস প্যানেল আছে না, এখানেই জাস্ট আসেন, আমাদের এটা এমন দেওয়া আছে, আপনারটা দেওয়া আছে হয়তো বা এইভাবে, জাস্ট এইভাবে দেওয়া আছে, অথবা আপনারটা দেওয়া থাকতে পারে কিভাবে, হ্যাঁ এইভাবেই দেওয়া আছে, এই যে এইভাবে দেওয়া আছে, অনেকটা আপনারটাতে দেওয়া আছে মেবি যে এই টাইপের, এই যে এই টাইপের দেওয়া আছে, দ্যাটস ইট। এই যে এটা সফট ব্রাশ, এটা আপনার হার্ড ব্রাশ, এতটুকু গোল করে দেওয়া আছে, এরকম গোল ভাবে। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন, প্রবলেম? আমার আছে, আমার প্রবলেম কি প্রবলেম বলেন? তুমি তো একদম বললাম আমার প্রিসেট নাই, আপনি কি বললাম আমি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা এক মিনিট। অমি খান কাজ করতেছেন? কই আপনার ভাইয়া আমার তো সিসি 15, কিন্তু আমার ব্রাশ করতে খুব একটা প্রবলেম হয়নি, মানে আমি হচ্ছে যে প্রিসেটেও যাওয়া দরকার পড়ে না, আমি ডাউনলোড করে ওই যে ফাইলটাকে এক্সট্রাক্ট করার পরে ডাবল ক্লিক করলেই হ্যাঁ ডিরেক্ট চলে আসছে। সিসিতে এই ফ্যাসিলিটিটা আছে। আচ্ছা দীপ্তি, হ্যাঁ আপনি দেখান। জি, কোথায় কোথায় প্রিসেট খুঁজছেন, কোথায় সেটা বলেন। স্ক্রিন কি আসছে সেটা তো আমি স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা, আপনি কাজ করেন। আপনি ইনস্টল করছেন কোথায়? ফটোশপ? আচ্ছা আমি বলি, এটা ইনস্টল করলে এমন থাকবে না, ইনস্টল করলে আপু এমন থাকবে না। জি, ইনস্টল করলে এখানে থাকবে না, আমি বলছি এরকম ভাবে থাকবে না। ইনস্টল করলেও এটাকে অন্যরকম ভাবে আসবে, এটা আরেকটু ভিন্ন ভাবে আসবে। ইনস্টল ফাইল এখানে না, এটা না। বা আপনি আর একটা কাজ করতে পারেন,
আপনি আপনার যে উইন্ডোজ বাটন আছে এখানে ক্লিক করেন, উইন্ডোজ বাটনে ক্লিক করেন, আপনার উইন্ডোজ বাটনে ক্লিক করেন, ওই ফোল্ডারে সবার নিচে বাম দিকে একেবারে কর্নারে দেখছেন 4টা বক্স আছে, উইন্ডোজ লোগো আছে। স্টার্ট বাটন। আচ্ছা জি, এই যে ফটোশপ রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন, মোর, আপনি ওপেন ফাইল লোকেশন, আপনি বললেন সি ড্রাইভে ইনস্টল করা নাই, দেখছেন সি ড্রাইভে, বলছি যে সি ড্রাইভে উপরের লোকেশনগুলো মিলছে, এটা রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন, ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশন 4 নম্বর আসছে। আমি যেই সিরিয়াল বলছিলাম আপনি সেই সিরিয়াল মানছেন? উপরে যান, এবার উপরে যান, স্ক্রল করে উপরে যান, স্ক্রল করে উপরে যাইতে বলছি। ফাইলে আরো উপরে যান, প্রিসেট সার্চে অন্য কেউ দেখছেন? কেউ পাইছে? জি 6 স্যার নম্বরে কি, 6 নম্বরে কি আসছে? পাইছি প্লাগইনের নিচে তাহলে আপনি বারবার বলতেছেন সি ড্রাইভে না, সি ড্রাইভে না, আমি বলছি সি ড্রাইভে। পারবেন? স্ক্রিন শেয়ার বন্ধ করেন। দাঁড়ান আমি একটু দেখাই। হ্যাঁ আচ্ছা, আমি যদি এখানে সাদা আনতে চাই আমার ওটা আসে না, এটা কেন বলতে পারবেন? কোথায় সাদা নিয়ে আসবেন? এই যে বর্ডারে আছে না গোল্লা গোল্লা, মানে সার্কেলগুলো আর কি, সার্কেলগুলো সার্কেল কোনটা? আসে না কোনটা সার্কেল? আচ্ছা মানে কেন? এই যে এই যে আমি ক্যানভাসের কথা বলতেছি। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ আসবে যদি আপনি লকটা ভেঙে দেন, ব্যাকগ্রাউন্ডের লকটা ভাঙেন ফার্স্টে। আপনার লেয়ার লকটা লক করা আছে না? জি, এবার কেটে দেন ইরেজার নিয়ে, দেন আসবে। ইরেজার টুলস নেন, এখান থেকে আচ্ছা ব্রাশ নেন বা ইরেজার টুলস নেন, ইরেজার টুলস নেন, হ্যাঁ ব্রাশ নেন, ব্রাশ নেন। কালার চেঞ্জ করে দিলে আসবে। আসবে। যতটুকু দেখাই ততটুকুই করতে পারেন না, এর চেয়ে বাইরে যদি করতে চান কিভাবে পারবেন বলেন? যতটুকু দেখাইছি ততটুকু প্র্যাকটিস করেন ফার্স্টে, তারপরে বাইরের কোশ্চেনগুলো করেন। সফটওয়্যারটা দেখেন তাহলে এত প্রবলেম হতো না। জি জি, বললাম শুরুতে যদি সফটওয়্যার তো আমার সমস্যা হয়েছিল, বলছিলাম যদি একটু হেল্প করতেন তাহলে আমি এত কিছু হতো না। আর সমস্যা নেই, আমি আগায় নিব। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা আশিক ভাই, আমি একটা কথা বলতাম বলেন। যে আপনারা হচ্ছে কি যেন একটা পিক নিলে হচ্ছে সাধারণ একটা প্রবলেম, একটা পিক নিলে হচ্ছে কুইক সিলেকশন টুলস দ্বারা হচ্ছে এটা সিলেক্ট করে ব্যাক স্পেসে চাপ দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে হয় না কেন? আমার ক্ষেত্রে কি যেন আসে তো বুঝি না, একটু আপনার যদি ক্ষেত্রে দেখতেন। আসে প্লিজ স্মার্ট অবজেক্ট প্রসেসিং এরকম টাইপের কিছু আসে? এক এক সময় এক একটা আছে, যদি একটু আচ্ছা। দেখতেন আমি কি স্ক্রিনটা শেয়ার করবো? হ্যাঁ করেন। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড। আপনাদের কি স্মার্ট অবজেক্টের সংজ্ঞাটা বলছিলাম, মনে আছে কারো? জি স্যার এটাতে বলছিলেন। আমার প্রবলেম আছে, বুঝতেছি না এটা। আচ্ছা তবে আমি তো হচ্ছে কখনো আচ্ছা, স্ক্রিন। আপনার স্ক্রিন শেয়ার করতে হবে না, আমি স্ক্রিন শেয়ার করে একটু দ্রুত দেখাই দিই কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনার হয়তো বা যেটা হচ্ছে এই একটা ইমেজ নিলাম। এখন আপনি যখন সাপোজ কুইক সিলেকশন টুলস নিয়ে এটাকে সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে ব্যাক স্পেস দিচ্ছেন, আপনার এইরকম ভাবে আসতেছে, ঠিক? হ্যাঁ হ্যাঁ could not complete your request because the smart object is not directly editable. স্মার্ট অবজেক্ট আপনি সরাসরি এডিট করতে পারবেন না। তাহলে কি করতে হবে? যদি আপনি এটাকে স্মার্ট অবজেক্টের সংজ্ঞা বলছিলাম, মনে আছে কি কারো? হ্যাঁ বলছিলেন তো গত ক্লাসে। স্মার্ট অবজেক্টটা মূলত আপনার পিক্সেলগুলোকে সংরক্ষিত রাখে। আপনি এটাকে তখনই কাটতে পারবেন যদি এটাকে রাইট বাটন ক্লিক করে
এইখান থেকে আপনি রাস্টারাইজ রাস্টারাইজ লেয়ার লেয়ার দিলাম। দেন আমি যদি এখন কুইক সিলেকশন টুলস দিয়ে কোনো অংশ সিলেক্ট করি, ব্যাক স্পেস দেই, খুব সহজেই কেটে যাবে। বুঝতে পারছি সবাই? জি স্যার। আরে ভাই অনেক সময় হয় কি যে হচ্ছে আরেকটা কি একটা চলে আসে, পরে ওকে দিলে হয় কি যে হচ্ছে ওই পিকটা সবটা একদম জুড়াইয়া যায় আর কি, সবটা জুড়ে ওই পিকটা একটা পিকে চলে আসে হওয়ার পরিবর্তে, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পরিবর্তে। ওইটা কেন হয়? আহ, সবগুলো চেঞ্জ হওয়ার পরিবর্তে একটাই হয়ে যায় এমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বুঝতে পিকটা পারছি হচ্ছে বুঝতে একদম পারছি ব্যাকগ্রাউন্ড বুঝতে এবং পারছি সবটা হয়ে যায়। বুঝতে পারছি আপনার প্রবলেমটা অনেকটা এমন। সাপোজ আমি যাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, যে প্রবলেমটা কিছুক্ষণ আগে মিস দীপ্তির হয়েছে। তো এখান থেকে এই যে সাপোজ এইভাবে আপনি সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে যখন ব্যাক স্পেস দিয়ে আপনি ওকে দিচ্ছেন, হ্যাঁ ভাই এইটা আসে, এইটা আসে, হ্যাঁ যে এইটা আসে, এটা আপনারটা ওকে যেমন দিলে হয়ে এটা যাচ্ছে। আসে। আচ্ছা আচ্ছা, বলছি 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 আপনার এই দুইটা মডেল পুরো ব্যাকগ্রাউন্ডে চলে আসে এমন কি? দাঁড়ান বলতেছি, এটা হোক, আমি আচ্ছা, বলতেছি। আমিও বলছি এমন হয়ে যায়, হ্যাঁ ভাই একদম সেম, হ্যাঁ হ্যাঁ এটা একদম এটা সেম আমি হয়ে এটাই যায়। বলতে চাচ্ছিলাম, এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটাই এটা এটাই এটাই। এটা হওয়ার রিজন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা লক ভাঙেন না, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, আমি যদি কন্ট্রোল জেড দেই এবং এখানে যদি লকটা ভেঙে ব্যাক স্পেস দিতাম, কেটে যেত। ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। হ্যাঁ আমি ভাবতেছি যে এই প্রবলেম গুলোর কথা বলবে কিনা, আপনি বলবেন হচ্ছে যে এটা তো প্রথম ক্লাসে করানো হয়েছে, আপনি এটা পারেন না, তাই আমি আর কি আচ্ছা, বলতেছিলাম না। আমি কি সবসময় এমন বলি আপনাদেরকে এটা প্রথম ক্লাসে হয়ে গেছে, এটা দ্বিতীয় ক্লাসে হয়ে গেছে, আর দেখাবো না না, আর এইটা দেখাবো তো না? হচ্ছে একটা সিম্পল বিষয় ছিল এই জন্য আর কি। না, এই ভুলটা আমারও হতো, আমারও খুব হতো এবং আমি ধরতেই পারতাম না, ঠিক আছে? স্যার আমার একটা জিনিস দেখায় দেন তো, প্রিভিয়াস ক্লাসে কি প্রবলেম তাই বলেন। ওই আপনি দেখাইছিলেন কিন্তু আমার তো ছিল না, প্র্যাকটিস করতে পারি নাই। ওই চোখের মধ্যে যে নেয় না, একটা ভাইয়াকে দেখাইছিলেন সেদিন, মানে চোখের মধ্যে যে ফ্ল্যাগ টাইপের কোন একটা ইমেজ আমরা শো করি, ওইটা বুঝেন নাই? চোখের মধ্যে কোনো ইমেজ শো করি? চোখের মধ্যে একটা বাঁক চলে হচ্ছে আসে, শ্যাডো টাইপের যে চোখে দেন, ইমেজ আমরা লেয়ার মাস্কের কাজ। হ্যাঁ ওটা আর কি প্লেস এমবেডেড। হ্যাঁ, প্লেস ইমেজ কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে যাবে না? আমি এখনো বুঝি নাই। আচ্ছা ওই ভাই, চোখের আপনার মধ্যে যে চোখের আমরা মধ্যে ফ্ল্যাগের একটা ভাগ ইলাকাটি আছে, ঠিক আর্জেন্টিনা আছে? ব্রাজিলের এরকম দিছিলাম যে আচ্ছা এটা এখনো আচ্ছা আচ্ছা বুঝেন নাই? ওই আচ্ছা যে আপনি ফুলের মধ্যে যে টাইগার বসাইছিলেন, চোখের মধ্যে বসানো আর কি। আচ্ছা। মূলত এটা আসলে ওই ক্লাসের কাজ ছিল না, এই জন্য বুঝতে পারেন নাই। এটা আপনাদের যখন মুভি পোস্টার দেখাবো, ম্যানিপুলেশনের উপর ক্লাস নেবো, তখন বুঝবেন, ঠিক আছে? টুলসটা তো বুঝতে আমারটা পারছেন। করা আছে ভাইয়া, একটু প্রবলেম দেখাবেন। সবাইকে দেখান, আমি বললেই একবারে আমি পারি না, আমি পারি না। গান দেখেন আমি আপনার প্রবলেম এটা, আপনি শুধু ভাবেন নিজেকে কেন্দ্র করে, আপনার কথাগুলো আক্রমণাত্মক, আপনি শুধু নিজেকে কেন্দ্র করে ভাবেন। আপনি দেখান নাই কারণে। একটু আগেও কিন্তু আপনাকে দেখাইছে, আপনি কিন্তু ব্লেম দিতে পারেন না তাহলে। আচ্ছা, চোখেরটা তো দেখাই আচ্ছা নাই সবাই ভাইয়া। বাদ দেন, সবাই বাদ দেন। দেখাইছে বলেন। চোখের কোনটা তাই বলেন। চোখে কি, চোখের মধ্যে কি দেখবেন বলেন। আচ্ছা, চোখের মধ্যে আমি একটা ইমেজ আনছি, ইমেজটা হচ্ছে আপনার মানে আয়তক্ষেত্র, ওইটা আপনি একটু কমায় দেখাচ্ছিলেন, সেটা হয়নি আর কি। আচ্ছা সাপোজ আমি চাচ্ছি এই মডেলটাকে চোখের মধ্যে ফুটাই তুলবো, কন্ট্রোল টি দিয়ে আমি চাচ্ছি যে কন্ট্রোল পি, কন্ট্রোল টি। আচ্ছা, এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে নিচ থেকে অ্যাড লেয়ার মাস্ক দিলাম, ব্রাশ টুলস নিয়ে ব্ল্যাক নিয়ে, দেন এটাকে ছোট করে অপাসিটি ফার্স্টে 100% দিয়ে দেই, দিয়ে জাস্ট আমি কেটে দিচ্ছি, এই যে কেটে দিচ্ছি যতটুকু আমার দরকার নাই, ঠিক যতটুকু আমার দরকার নাই। এই যে ভাই আপনি না একবার দেখাচ্ছেন এটা কাটতেছেন কি দিয়ে, মানে ওই ইয়ে দিয়ে অপোজিট থেকেই? জি, ব্রাশ টুলস নিয়ে ব্রাশ টুলসে ডিফল্ট কালার ব্ল্যাক নিয়ে, ঠিক আছে? এই যে এখন আমি এমনও করতে পারি পুরোটাকেও মুছে দিতে পারি, মুছে দিয়ে আমি আবার এখানে এই যে ডিফল্ট কালার এক্স দিয়ে আমি এক্সচেঞ্জ করে নিলাম, হোয়াইট আসলো,
দেন আমি এখানে যতটুকু চাই এখানে জাস্ট এই যে ক্লিক করছি, অপাসিটি 100% না, অপাসিটি থাকবে আর একটু কমাইতে, এই যে এইভাবে ফেরাই নিয়ে আসলাম। আবার এক্সপ্রেস করে আবার কালো দিয়ে এর বাইরেরগুলো আমি কেটে দিচ্ছি, এই যে এর বাইরেরগুলো আমি কেটে দিচ্ছি, এই যে এটা এক্সপ্রেস যেটা বললেন সেটা কোথা থেকে? জি যে মানে সাদা করে ফেললেন যে একবারে ক্লিন করে ফেললেন যে একবারে মনিটা হুম বললেন যে এক্সপ্রেস করে, সেটা মানে কোন ইয়ে থেকে? এক্স এর কাজটা মূলত হ্যাঁ হ্যাঁ, এটা কোথা থেকে নিছেন? এই যে এখানে দেখছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আচ্ছা কালারটা, হ্যাঁ 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 ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হচ্ছে মূলত ডিফল্ট কালার। যদি অন্য হ্যাঁ। কোনো কালার থাকে আপনি যদি ডিতে প্রেস করেন, ডিতে প্রেস করলে ডিফল্ট কালার পেয়ে যাবেন, ডিফল্ট কালার পাবেন। আর যদি আপনি চান কালোটাকে নিচে দিবেন এবং সাদাটাকে আপনি উপরে দিবেন, তাহলে কি এক্স প্রেস করতে হবে, এক্স প্রেস করলে এক্সচেঞ্জ হয়ে যাবে, আপনার ফরগ্রাউন্ড কালারটা চলে যাবে ব্যাকগ্রাউন্ডে আর ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে ফরগ্রাউন্ডে। এক্স প্রেস করে দুইটা কালার চেঞ্জ করা যায়। ক্লিয়ার? ওকে, আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার টুলস গুলো হারিয়ে গিয়েছে সফটওয়্যার। টুলসগুলো হারাই গেছে, তাহলে খুব সহজেই আপনি উইন্ডো থেকে এই যে টুলস পেয়ে যাবেন। ঠিক আছে, টুলস, ঠিক আছে ওকে। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? আর কি কার কোনো কোশ্চেন আছে? তাহলে ভাই ভাববো। আমার স্মার্ট অবজেক্টটা একটু বুঝাই দিলে ভালো হতো, এটা আমি মাথায় ঢোকে নাই। আচ্ছা, স্মার্ট অবজেক্টটা মাথায় ঢোকে না। কোনো একটা আর্টবোর্ডের উপরে, সাপোজ আমি একটা আর্টবোর্ডের উপরে একটা ইমেজ যদি ওপেন করি, প্লেস এমবার্ডেড থেকে ইমেজ নিয়ে আসি, অথবা কোনো ইমেজ যদি আমি টেনে নিয়ে যাই, সাপোজ আমি এখান থেকে আমি মডেলটাকে টেনে নিয়ে যাচ্ছি, এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে দেখেন এটি স্মার্ট অবজেক্টের চিহ্ন দেখাচ্ছে দিচ্ছে। তো স্মার্ট অবজেক্টের প্রথম কথা হচ্ছে এইটা মূলত আপনার পিক্সেলগুলোকে সংরক্ষিত রাখে। যতক্ষণ একটি স্মার্ট অবজেক্ট থাকবে ততক্ষণ আপনি এটাকে ইরেজ করতে পারবেন না, এটার উপর কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন না, এটার উপরে আপনি মানে কোনো প্রকারের কোনো কিছু কাজ করতে পারবেন না, কোনো কিছু অ্যাপ্লাই করতেই পারবেন না, এক কথায়। ঠিক আছে, কিন্তু এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, চ্যাপ্টা করতে পারবেন, বিভিন্নভাবে আপনি নাড়াচাড়া করতে পারবেন। তাহলে আমি যদি চাই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব বা এটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা লেখা দিব বা কালার দিব, তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব আপনি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করেন, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, আপনি যদি এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করেন, থাম্বনেলে যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এইখানে এসে দেখেন নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে নতুন উইন্ডোতে আপনি যেই পরিবর্তনটা করবেন, সাপোজ আমি এখানে কালার দিচ্ছি আর একটু ডিপ ব্লু, এই যে একটা কালার দিলাম, এই একটা কালার দিচ্ছি, কালার দেওয়ার পরে আমি যদি এখন কন্ট্রোল এস দিই, সাপোজ এখানে কন্ট্রোল এস দিলাম, দেখেন আমার এইখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন কি সবাই? সো বুঝা গেছে? জি স্যার। বুঝতে পারছি কি সবাই? জি ভাই। ওকে, পিক্সেলগুলোকে নষ্ট না করার জন্য এক কথায় ভাবতে পারেন যে এটা ইউজ করা হয়। মানে কি নতুন একটা আরেকটা উইন্ডো চালু হবে না? জি, যদি আপনি ডাবল ক্লিক করে ওপেন করেন, এটা পরে পাবেন। ঠিক আছে, এখন আসলে অতটাও দরকার নাই, যখন বিজনেস কার্ডে ক্লাস পাবেন তখন এগুলো দেখাই দিব, মোকআপ কিভাবে তৈরি করবেন সেগুলো নিয়ে বিস্তারিত বলবো, তখন আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। কারো কি কোনো কোশ্চেন আছে? একটা কথা বলেন না, এই মোকা কথাটা কি? এখন দরকার নাই, বিজনেস কার্ডের ক্লাসে পেয়ে যাবেন, এখন মোকআপের ক্লাস না এটা। আর কার কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন? ওকে, তাহলে নেক্সট ক্লাসে কি দেখাইছিলাম? প্রিভিয়াস ক্লাসে কি দেখাইছিলাম? লাস্ট টুলসের। তাহলে ব্রাশের এখানে যতগুলো মোড আছে, পাশাপাশি ব্রাশ ইনস্টল, ডাউনলোড, তারপরে ওইটা ইউজ করে কিছু আর্ট করা তো আমাদের পক্ষে পসিবল, তাই না? যে কোনো কিছু। জি ভাই, মোটামুটি সম্ভব। ওকে, ভেরি গুড। এরপরে আমরা এখানে পাচ্ছি
ক্লোন স্ট্যাম্প টুলস। ক্লোন স্ট্যাম্প টুলসটা কিভাবে কাজ করে? সাপোজ আমি এখানে একটা মডেল নিচ্ছি, মডেল নিয়ে ক্লোন স্ট্যাম্প টুলস নিয়ে আমি যদি একটা ক্লিক করি, দেখেন আমার এখানে কোনো কাজ হচ্ছে না। সেম এর আগেও আমরা এই টাইপের একটা টুল পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হেলিং ব্রাশ টুলস। হেলিং ব্রাশ টুলস আর ক্লোন স্ট্যাম্প টুলস প্রায় সেম। যদি প্রায় সেম, পুরোপুরি না, যদি সেম হতো তাহলে পরে দুইটা টুলস ভিন্ন ভিন্নভাবে দিত না, অবশ্যই কিছু পার্থক্য আছে, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে আপনার ক্লোন স্ট্যাম্প টুলস? আমি এখানে ক্লিক করলাম, কাজ বলছে কি could not use the clone stamp because the area to clone has not been defined. Alter click to define a source point. অবশ্যই আপনাকে alter click করে একটা সোর্স পয়েন্ট ধরে দিতে হবে। ক্লিক করলাম, দেন আপনি যেখানে যাবেন, এখানে একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে সেই জিনিসটাকে কি আপনি ফুটে তুলতে পারবেন। বুঝতে পারছি কি সবাই? বা এখানে যদি আমি এই যে এখানে দেখেন চলে আসতেছে। এখন এইটার সাথে হেলিং ব্রাশ টুলসের আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বেশ বড় পার্থক্য। কিভাবে পার্থক্যটা বড়? সাপোজ এখানে একটা মডেল আছে, আমি যদি অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করি, দেন আমি এখানে সাপোজ একটা ক্লিক করলাম, এই যে এখানে এটুকু নিয়ে আসলাম। আমি যখনই মাউসটা ছেড়ে দিব, মাউস ছেড়ে দিয়ে আমি যদি আবারও এই যে হেলিং ব্রাশ টুলস, আমি অল্টার প্রেস করে এখানে একটা সোর্স পয়েন্ট নিলাম, দেন এখানে ক্লিক করে ডার্ক করছি। এই যে ডার্ক করতে করতে যখনই মাউসটা ছেড়ে দিলাম, আমি যদি আবারও ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু আবার নতুন করে শুরু হচ্ছে। যতবারই আমি মাউস তুলতেছি ততবারই কিন্তু নতুন করে একটা শুরু হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছি কি সবাই? জি স্যার। আর যখন আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলসটা নিচ্ছি, এই টুলসটা নিয়ে জাস্ট এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম, দেন আমি এখানে ক্লিক করে এইভাবে ডার্ক করছি। আমি মাউসটা ছেড়ে দিছি, মাউস ছেড়ে দেওয়ার পরেও আমি যেখানে ক্লিক করি, দেখেন ওই একটা পয়েন্ট ধরেই কিন্তু কাজ করতেছে, যতক্ষণ আমি আর একটা সোর্স পয়েন্ট না নিই। ক্লিয়ার কি সবাই? জি স্যার। ওকে, জি ভাই। এরপরে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুলস। প্যাটার্ন স্ট্যাম্প টুলসটা কিভাবে কাজ করে? প্যাটার্ন স্ট্যাম্প টুলস কাজ করে, সাপোজ আমি একটা নতুন লেয়ার নিলাম এবং প্যাটার্ন স্ট্যাম্প টুলসের মাধ্যমে আমরা এখানে বিভিন্ন টাইপের ডিফল্ট প্যাটার্ন পেয়ে যাচ্ছি। সাপোজ এখানে টি প্যাটার্ন আছে, এখানে গ্লাস প্যাটার্ন আছে, তো আমি এখানে আছে ওয়াটার প্যাটার্ন। আমি একটা প্যাটার্ন নিলাম, অপাসিটি 100%, ফ্লো 100% দিয়ে এটাকে একটু ছোট করে দিই, দেন আমি এই যে ক্লিক করে টান দিচ্ছি, এই যে দেখেন একটা প্যাটার্ন হয়ে গেল। এরপরে এখানে আরেকটা প্যাটার্ন আছে, এই যে দেখেন ক্লিক করে টান দিলাম, এই একটা প্যাটার্ন হয়ে গেছে। আমি চাচ্ছি আপনার ট্রি একটা প্যাটার্ন, এই যে দেখেন খুব সহজেই কিন্তু আমি একটা প্যাটার্ন অ্যাপ্লাই করে দিতে পারছি। পারবো না? পারবো স্যার। অন্য প্যাটার্নও কি ডাউনলোড করা যায়? হ্যাঁ যায়। ভাইয়া এগুলো প্যাটার্ন কি ইয়ে করা যায়, ক্রিয়েট করা যায়? প্যাটার্ন ক্রিয়েট করব আমরা ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এটার কাজ কি? এটার কাজ কি? এটার কাজ কি, যেমন আপনার ডিজাইনে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড বানানোর প্রয়োজন হতে পারে। যেমন সাপোজ আপনি একটা বই কাভার ডিজাইন, বুক কাভার ডিজাইন করছেন, এখন বুক কাভার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। শুধু যেমন দেখাচ্ছে এমনই হবে এমন না। সাপোজ এটা আমার একটা লেয়ার, এই লেয়ারের উপরে আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি এই একটা প্যাটার্ন দিচ্ছি। প্যাটার্ন দিয়ে সাপোজ আমি এই যে এইভাবে এইভাবে দিয়ে দিলাম। এখন এটা যদি অপাসিটি একটু কমাই দেই, দেখেন আমার স্টাইলটা কিন্তু অন্য লেভেলে চলে আসছে, ঠিক আছে? তো এইরকম ভাবে আরো বিভিন্ন ভ্যারাইটিস ভাবে ভাবা যায়। বুঝতে পারছেন? ক্লিয়ার কি সবাই? স্যার প্যাটার্ন কি আমরা ডাউনলোড করে নিতে পারবো? কারণ আমার যেখানে অবশ্যই পারবেন। প্যাটার্ন ডাউনলোড করে আপনি ইনস্টল করেও কাজ করতে পারবেন, আর এছাড়াও প্যাটার্ন ডাউনলোড করে খুব সহজেই ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমাদের যে ব্রাশ টুল যেমনি ইনস্টল করছিলাম ওইভাবে কি ইনস্টল করতে হবে আমাদেরটাতে? ইনস্টলটা অতটা সহজ না, তবে সম্ভব, ঠিক আছে? ওইটা এখন না, কিছুদিন পরে অ্যাপ্লাই করেন, এখন না। আর প্যাটার্নটা আপনারা নিজেরাও ডাউনলোড বানাতে পারবেন কিছু পরে, কয়েকটা ক্লাস পরে। ওকে,
তো এটুকু কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, এরপরে এখানে একটা টুলস আছে হিস্টোরি ব্রাশ টুলস। হিস্টোরি ব্রাশ টুলসটা আসলে এমন একটা টুলস, শুধুমাত্র এই টুলসের মাধ্যমে আপনারা জব করতে পারবেন। তো দেখি এটা দিয়ে আসলে কি টাইপের কাজ করা যেতে পারে। এখানে আমরা বেশ কিছুক্ষণ আগে কাজ করছি না, কাজ করে কিন্তু একজনের ভ্যানিশ করে দিছে। তো হিস্টোরি ব্রাশ টুলসের কাজটা মূলত আপনি যেদিক দিয়ে মাউস নিয়ে যাবেন সেদিক দিয়ে কি এটার হিস্টোরি যা ছিল সেটা ফিরে আসবে, পূর্বের জিনিসগুলো ফিরে আসবে। এই যে দেখেন আমার এখানে এগুলো নষ্ট হয়ে গেছে, সাপোজ আমি হিস্টোরি ব্রাশ টুলসে জাস্ট এই যে ক্লিক করে ডার্ক করছি, দেখেন ঠিক যেমন ছিল তেমনটাই ফিরে আসছে। বুঝতে পারছি কি সবাই? মানে আমি যদি যে কোনো কাজ কাটাকাটি করি বা ভুল করি, ভুল করার পর আমি জাস্ট হিস্টোরি ব্রাশ টুলস দিয়ে একবার যদি নিয়ে যাই তাহলে খুব সহজে ওটা ফিরে আসবে। ক্লিয়ার? স্যার ইরেজারের মতোই। জি, ইরেজারের মতোই অনেকটা। বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া। এখন তাহলে কোশ্চেন আসবে যে তাহলে ফিরাই নিয়ে আসা দিয়ে আমি কিভাবে জব করব? আপনি তো বলবেন এই টুলস দিয়ে একটা জব করা পসিবল। হ্যাঁ, জব করা পসিবল। শুধু এটা ফিরাই নিয়ে আসা না, এটাতে আরো একটু সুন্দর, খুবই সুন্দর একটা মজার কাজ করা যায়। বিশেষ করে যারা ফিমেল আছেন তাদের তো খুবই ভালো লাগবে, আশা করি তাদের পছন্দ হবে। এটা একটা নেই, এই একটা নেই, আর এই একটা, এই একটা, এই জাস্ট নিলাম। এখন কিছু বিজ্ঞাপন দেখবেন জুয়েলারির, তো বিজ্ঞাপনগুলো থাকে পুরো ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আমার যে জুয়েলারিগুলো ওইগুলো কালারফুল। এমন কখনো দেখছি আমরা? জি স্যার। ওকে, তো এখানে আমরা ঠিক সেই কাজটাই করব। তো আমরা এটাকে পুরোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এখানে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অনেকগুলো প্রকার আছে। তো এইগুলো এখান থেকে এখন করব না, পরে করব আমরা, ঠিক আছে? পরে আমি এগুলো বলবো ডিটেলসে। এখন আমরা যেটা করব মূলত ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ডিস্যাচুরেটেড বা শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল ইউ, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখেন আমার পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। এখন আমি হিস্টোরি ব্রাশ টুলস নিয়ে আমি চাচ্ছি কতটুকু ফেরত নিয়ে আসবো। এখন এটাকে ছোট বড় করার জন্য ফার্স্ট থার্ড ব্র্যাকেট, বড় করার জন্য ক্লোজিং থার্ড ব্র্যাকেট। তো ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট এই যে মাউস দিয়ে ডার্ক করছি, এই যে দেখেন মাউস দিয়ে ক্লিক করে এই যে ডার্ক করে দিচ্ছি। এই যে দেখেন আমার জুয়েলারিটা ফিরে আসছে না? এখানে একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। এই যে খুবই সাবধানে ধীরে 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 কাজ করবেন, তাহলে কাজের কোয়ালিটি ভালো থাকবে। এই যে এই যে এখানে এই যে ছোট ছোট যেগুলো আছে আমি ছোট করে এখানে এগুলোও কাজ করব। এই যে আপনি ঠিক কোনগুলো ফিরিয়ে নিয়ে আসতে চান? সরি, হ্যাঁ আমি চাচ্ছি যে এগুলো ফিরিয়ে নিয়ে আসবো, একটু বড় করে দেই। আপনি চাইলে এই যে এগুলো দেখেন ধীরে ধীরে ফিরে নিয়ে আসা সম্ভব। সরি স্যার, আমার মিসেসরি চলে গিয়েছিল, আমি এমবি নিয়ে আবার এসেছি। ওকে, অন্যান্যরা কি বুঝতে পারছেন? সবাই কি পারবেন? জি স্যার। আচ্ছা, আমি আবার দেখাই। দেখেন সাপোজ আমি এই মডেলটাকে পুরোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে জাস্ট জুয়েলারিগুলো ফুটাই তুলবো। তাহলে কি করব? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে ডিস্যাচুরেটেড বা শিফট কন্ট্রোল ইউ, আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। এবং আমি এখান থেকে জাস্ট হিস্টোরি টু ব্রাশ টুলস নিয়ে এই যে একটা ক্লিক করলাম, হিস্টোরি ব্রাশ টুলসটা নিয়ে এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে যেমন ছোট করতে পারি, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে খুব সহজেই বড় করতে পারি। যদি কারো সাপোজ এখান থেকে ছোট বড় করতেছেন, এখানে ছোট বড় হচ্ছে কিন্তু আপনি ছোট বড় দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন আমার এটা ছোট বড় হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এরকম টাইপের যদি কেউ প্রবলেমে পড়েন
বা অনেকেও করতেও পারেন, তাহলে মনে করবেন যে আপনার ক্যাপস লকটা অন করা আছে। ক্যাপস লকটা অফ করলে আপনি আপনার ব্রাশের সাইজটা দেখতে পাবেন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, জি ভাই। এবার আমি এটাকে একটু ছোট করলাম, ছোট করে ক্যাপস লক বলতে কোনটা? এটা আমার হয় মাঝে মধ্যে। ক্যাপস লক কোনটা? ক্যাপস লক একটা বাটন আছে। ক্যাপস লক আপনার হাতের বাম দিকে 3 নম্বর দেখবেন ক্যাপস লক লেখাই আছে, গুগলে সার্চ দিয়ে দেখবেন ক্যাপস লকটা কি। ঠিক আছে, ওকে। এখন এই যে আমি চাচ্ছি যে এই পুরোটা আমি ফুটাই তুলবো, তো এখানে আমি এই যে জাস্ট ক্লিক করে এই যে ডার্ক করছি, এই যে এটাকে একটু ছোট করলাম, এই যে এটাকে আমি ফুটাই তুলতেছি। এই যে দেখেন খুব সহজেই শুধু এমনই না, আপনি চাইলে এখানে যে টিপটা আছে এটাকে ফুটাই তুলতে পারেন। আপনি যদি সাইডে চলে যেতে আবার রিমুভ করব কিভাবে? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসবেন, এবং সাপোজ আপনি কোন একটা ভুল করে ফেলছেন, আপনার কাজে কোন একটা ভুল হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা আমরা একটু কাজ করি, আগে কাজটা আগে দেখি, তারপরে ভুলটা সংশোধন করি। কেমন? একটু কাজ করলে এমনি অটোমেটিক কিছু ভুল হবে। আচ্ছা এটাকে একটু সামান্য পরিমাণ বড় করে নিই। এই যে এমন হয়েছে। দেন এই যে এইভাবে তাহলে পসিবল না? সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাই। জি স্যার। এই যে এইভাবে ধীরে 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 পুরো এখানে আমি 100% দিয়ে দেবো। এই যে দেখেন খুব সহজেই এই যে এইভাবে ধীরে ধীরে কাজ করতে হবে। যত ধীরে ধীরে কাজ করবেন তত কি ভালোভাবে আপনি কাজটা গুছিয়ে নিতে পারবেন। আপনারা মূলত কাজ করবেন বিভিন্ন জুয়েলারি মডেল লিখে সার্চ দিবেন, তাহলে অনেক ইমেজ পাবেন। জুয়েলারি মডেল, এই যে ভাই একটা কোশ্চেন করি। বলেন আপু বলেন। এই যে মানে জুয়েলারি গুলির যখন কালারটা আপনি ফিরে আনতেছিলেন, আস্তে আস্তে করে কালারটা ফিরে আনলে তো হচ্ছে হলো একটু টাইম লাগে। এমন কোনো টুলস নেই যেটাতে হচ্ছে হলো পুরাটা আমি মার্ক করে অতটুকু অংশের মধ্যে কালার আনতে পারবো? মানে আপনি যেভাবে করতেছিলেন ওইভাবে তো একটু বেশি সময় লাগে না, এর জন্য সময় নেই করতে হবে নাই। ও আচ্ছা, এই যে দেখেন এখানে অসংখ্য টাইপের আপনারা ইমেজ পাবেন। এইগুলো থেকে আপনারা একটু প্র্যাকটিস করবেন। এই যে এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের হাতটা একটু চালু হয়ে যাবে। এখন কোশ্চেন ছিল যে আমি সাপোজ ভুল করে ফেলছি, এখন তাহলে ওইটা কিভাবে সংশোধন করা পসিবল? আপনি উইন্ডো থেকে যে হিস্টোরি, এই যে হিস্টোরিতে চলে আসলাম আমি। হিস্টোরিতে আসার পরে এখানে আমি ঠিক যতগুলো মুভমেন্ট করছি না, প্রতিটার হিস্টোরি এখানে দেওয়া আছে। আমার এই যে এখানে দেখেন ডিস্যাচুরেটেড থেকে শুরু করে প্রতিটা কাজ এখানে দেওয়া আছে। আপনার ওপেন থেকে শুরু করে সবগুলো দেওয়া আছে। সাপোজ এটাকে আমি যদি ডিলিট করে দিই, এটাকে আমি সাপোজ ডিলিট করে দিলাম, এই যে দেখেন পুরোটা চলে গেছে। আমি চাচ্ছি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, এই যে দেখেন ধীরে ধীরে প্রতিটা কাজ চলে আসছে। দেখছেন? সবাইকে দেখতে পাচ্ছেন? ভাই কন্ট্রোল জেড দিলে তো হচ্ছে হয়ে যায় ব্যাক আসা, আর শিফট কন্ট্রোল জেড দিলে কি হয়? শিফট কন্ট্রোল জেড দিলে পূর্বেরটা আবার ফিরে আসবে। আমি বেশি ব্যাকে চলে আসলাম, আমি চাচ্ছি যে আবার পূর্বের স্থানে যাব, তাহলে কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে? কন্ট্রোল যাদের ব্যাক জেড তারা কন্ট্রোল অল্টার জেড দিয়ে যেমন প্রতিবার ব্যাকে আসতে পারবেন। আবার যদি চান পূর্বের স্থানে যাবেন তাহলে কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে? প্যাস লেগে গেল? না ভাই ওই শিফটেরটা জানতাম না আর কি, দেখলাম আপনি ইউজ করছেন তো ওইটা আসলে জানার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, সবই জানতে হবে। তো এখান থেকে আপনি প্রতিটা কি অন অফ করেও দেখতে পারবেন, বা এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। এই যে দেখেন আমি একটা ডিলিট করে দিচ্ছি, এই যে চাচ্ছি যে এখান থেকে এগুলোকে ডিলিট করে দেবো। এই যে
এগুলোকে দেখেন, এই যে দেখেন এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এই যে দেখেন ভ্যানিশ হয়ে গেছে। তো পারা যাবে না? জি ভাই। তবে 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 এটা কিন্তু এমন একটা কাজ যে সাপোজ আপনি ডিস্যাচুরেটেড করে সামন অর্ধেক কাজ করছেন, অর্ধেক কাজ করে এখন সেভ করে রাখছেন, পরে আবার অর্ধেক কাজ করবেন, তখন কিন্তু আর পাবেন না, ডিস্যাচুরেটেডটা চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা বলতে পারেন যে একটা বাধা বলতে পারেন। ঠিক আছে, যখন বসবেন পুরো কাজটা করে উঠতে হবে আপনার। ওকে, তাহলে সবাই হিস্টোরি ব্রাশ টুলসের কাজটা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বুঝতে পারছি কি সবাই? জি স্যার। হ্যাঁ ভাই বুঝছি। ওকে, এরপরে এখানে একটা টুলস আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুলস। আর্ট হিস্টোরি ব্রাশ টুলসের কাজটা কি? এটা নিয়ে মেবি মিস দীপ্তি কাজ করতেছিলেন। আর্ট হিস্টোরি ব্রাশ টুলস, যেটা আপাতত দরকার নাই, যদি কখনো কোনো কিছু ব্লার করার প্রয়োজন হয় তখন আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, অপাসিটি কমাই দিয়ে দেন আপনি এই টাইপের কাজগুলো বিভিন্ন সময় প্রয়োজন হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরও এগুলোর ব্যবহার আছে যেগুলো আপনারা পরে পাবেন। ঠিক আছে, এখন আপাতত দরকার নেই, এখন জাস্ট মনে করেন যে কোনো কিছু যদি আপনি সামান্য পরিমাণে ব্লার করে রাখতে চান, অনেক সময় প্রয়োজন হবে যে কিছু জিনিস ব্লার করা প্রয়োজন, তখন খুব সহজেই এটাতে করতে পারবেন। ঠিক আছে, আরও এটার ব্যবহার আছে। সো তাহলে আপনাদের এই দুটো টুলসও ওকে আপাতত। আর এরপরে এখানে ছিল ইরেজার টুলস। ইরেজার টুলসটা মূলত কিভাবে কাজ করে? এখানে একটা কালার অ্যাপ্লাই করি নতুন লেয়ার নিয়ে, কন্ট্রোল ডি। ইরেজার টুলস তো আমরা সবাই মোটামুটি বুঝি চিনি। এটা মূলত আপনার ইরেজ করে, কোনো কিছুকে মোছার জন্য আপনি ইরেজার টুলসটা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে সাপোজ এটাকে আমি ইরেজ করছি, বিভিন্ন টাইপের শেপ থাকতে পারে, বিভিন্ন টাইপের টেক্সট থাকতে পারে। এখন আপনি যদি কখনো কোনো টেক্সটকে ইরেজ করতে যান, টেক্সট বাই স্মার্ট অবজেক্টকে, তো এখানে দেখবেন যে আপনার ইরেজ করাতে একটু প্রবলেম হচ্ছে। এই যে আপনাকে অবশ্যই টেক্সটটাকে রাস্টারাইজ লেয়ারে করতে হবে। এই যে এটা কিন্তু এখন লেয়ার হয়ে গেছে, দেন আপনি এটাকে ইরেজ করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি কি সবাই? টেক্সট এবং ইমেজের ক্ষেত্রে, স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রাস্টারাইজ লেয়ার আরেকবার একটু বলবেন? টেক্সট অথবা স্মার্ট অবজেক্ট। টেক্সটের ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট আমরা যে টাইপের প্রবলেমে পড়ছি না ইরেজ করার ক্ষেত্রে, আমাদের কি বলছে এটা রাস্টারাইজ লেয়ার করতে হবে ফার্স্টে। টেক্সটের ক্ষেত্রেও সেম। এছাড়া আপনি অন্যান্য যে কোনো কিছু মুছতে পারবেন, যে কোনো টাইপের শেপ আপনি কাট সেট করতে পারবেন। কিন্তু আপনার যদি এমন হয় কোন একটা ইমেজকে আপনি ওপেন করছেন, সাপোজ এই একটা ইমেজকে ওপেন করলাম, এই ইমেজকে যদি একটা থেকে আরেকটাতে নিয়ে যাই, এটা কিন্তু আমার স্মার্ট অবজেক্ট না, এটাকে আমি খুব সহজে ইরেজ করতে পারবো। এই যে দেখেন খুব সহজে ইরেজ করতে পারছি। কিন্তু যখন আমি এখানে ফাইল থেকে প্লেস এমবেডেড এইভাবে কোনো ইমেজ নিয়ে আসতেছি, এটা আছে আমার স্মার্ট অবজেক্ট। এই যে স্মার্ট অবজেক্ট, এটাকে আমি ইরেজ করতে পারবো না, অবশ্যই আমাকে রাস্টারাইজ লেয়ার করতে হবে। ওকে দিলেও রাস্টারাইজ লেয়ার হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করলে এটা খুব সহজে ইরেজ করা যাবে। ক্লিয়ার সবাই? স্যার, বলেন। আমি যখন ইরেজ করছি তখন আমার ইরেজের কালারটা ব্ল্যাক হচ্ছে, মানে হোয়াইট হচ্ছে না। আচ্ছা, ব্ল্যাক হচ্ছে, হোয়াইট হচ্ছে না। দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড, ইরেজ আপনি করলে জিনিসটা মুছে যাবে, বাট ওইটা ওই জায়গা অংশটুকু ব্ল্যাক বা একটু ব্রাউনিশ কালার, মানে আচ্ছা দেখেন, ব্রাউন বলবো না, ব্ল্যাক অ্যাশ কালার হচ্ছে আর আচ্ছা কি। আমি বলি, সাপোজ আপনার এখানে এই যে আমার এখানে নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড আছে, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড? জি। এবং আমি এখানে লকটা ভাঙি নাই, তাহলে আমি যদি এটাকে ইরেজ করি, দেখেন এটা রেড বের হচ্ছে, দেখছেন? আপনার দেখেন লকটা ভাঙা নেই, কিন্তু যদি আমি লকটা ভেঙে নিতাম তাহলে দেখেন একেবারে সলিড বের হয়ে যাচ্ছে, দেখছেন? বুঝতে পারছি কি? আর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতেছিলাম, এটা একটা লেয়ারের উপর কাজ করতেছি আমি অলরেডি, এই জন্য এটা এমন হচ্ছে। ক্লিয়ার আপু? জি জি স্যার, আমি তাহলে লক ভেঙে তারপর কাজ করতে হবে। মূল প্রবলেম হচ্ছে আমি লক ভাঙিনি। জি জি জি, লক না ভাঙলে ওটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড না থাকলে ব্যাকগ্রাউন্ড থেকে অটোমেটিক একটা কালার নিয়ে নেবে। আমার যদি ব্যাকগ্রাউন্ডে কালার হোয়াইট থাকতো তাহলে উনি ব্যাকগ্রাউন্ডে কালার হোয়াইট নিয়ে কাজ করতো। স্যার এখন একটু ভয়ে ভয়ে তাহলে একটা প্রবলেম বলি স্যার। আচ্ছা, আমাকে দেখে আপনারা এত ভয় পান? না, এটা ভয়ের জন্য না, মানে অনেক আগে নিশ্চয়ই ক্লাস, তারপর আবার ভয় ভয়ে বলতে। এক্স্যাক্টলি আমার এখানে লেভেল, আমি সব আনতে পারি না যে আমি লকটা লেভেল থেকে ইরেজ করা, আপনি যেটা দেখিয়েছিলেন যে ডান পাশে লেভেলের অপশন গুলো থাকবে,
হুম যেখানে আমি ক্লিক করলে আমার লেভেল গুলো দেখাবে, যেখান থেকে আমি লকটা ভাঙবো। হুম এক্স্যাক্টলি আমার এই অপশনটা আমি ডান পাশে আনতে পারছি না স্যার, স্ক্রিন শেয়ার অথবা করবেন, পারি না। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, একটু ওয়েট করতে হবে, তাহলে আমি মোবাইলে ল্যাপটপে যাচ্ছি স্যার। যে আপনি স্যার তাহলে সামনে একটু আগান, আমি একটু ওয়েট করি। জি। আমরা ওয়েট করছি, আপনি কাজ করেন। সবার ক্যামেরা অফ কেন আজকে? 50 জনের মধ্যে 10 জনও নাই যাদের ক্যামেরা ঠিক আছে। কারেন্ট নাই স্যার। আচ্ছা আচ্ছা, এখন প্রবলেম হবে, ঝড় বাদলের দিন দেখা যাবে যে অনেক এলাকা আছে এমন একটু বাতাস হলেই কারেন্ট নাই। স্যার আমি 2টা ক্লাস মিস করছি স্যার, আমি আর কি রিকভারি করছি, তাই এই ক্লাসগুলো বেশিরভাগটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনাদের এখন যেই ক্লাসগুলো হচ্ছে মোটেও একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস রিলেটেড না। এখনো ওই রকম টাইপের ক্লাস শুরু হয়নি। হিস্ট্রি টুলসের সাথে অন্য কোনো টুলসের সম্পর্ক আছে? যে কোনো টুলস দেখে না হিস্ট্রি টুলসের কাজ করে, তো কেন ভয় পাচ্ছেন আপনারা, ঘাবড়ে যাচ্ছেন? প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা আছে স্যার। হ্যাঁ আপু, দেখান কি সমস্যা বলেন। যে আমি এই যে ডান পাশে আমার এখানে যে লেভেলগুলো থাকে স্যার, আপনার যেখান থেকে আপনি থাম্বনেলে ক্লিক করলে হয়তো বা ডিলিট করেন, বা আমাদেরকে দেখান যে একটা একটা করে ডিলিট করা যায়। একটু আগে স্যার দেখিয়েছিলেন জুয়েলারিতে যখন কাজ করেছিলেন, আমি সেই অপশনগুলো আনতে পারছি না স্যার। আচ্ছা, প্রথমত আপনার লেয়ারগুলো আগে একটু ভিতরে দিয়ে দেন, মানে উপরে জাস্ট লেয়ারের যে বারে ক্লিক করেন। আপনার লেয়ার ইমেজের লেয়ার JAJPG, জি জি, এটা বারে ক্লিক করেন, বারে ক্লিক করেন। এটা কোথায় ক্লিক করবো স্যার? বুঝতে বারে ক্লিক করেন, এটার উপরে, জি 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 জি, এটা হ্যাঁ, এটা ক্লিক করে টান দিয়ে উপরে নিয়ে যান, টান দিয়ে উপরে নিয়ে যান। না না না, এটা সাইডে, এটা সাইডে, এটা সাইডে, এটা টেক্সট সাইডে ক্লিক করে উপরে নিয়ে যাবেন। জি আচ্ছা, আমি বলি কেটে দিবেন। হ্যাঁ শুনেন, আমি বলি শুনেন, এইটারই একটু ডান দিকে, হ্যাঁ এই যে এটাও পারছেন, ঠিক আছে। এখন ওয়েট, আপনার মনিটরটা অনেক ছোট। হ্যাঁ, এখন যেটা আপনি কি চাচ্ছেন, ডান দিকে আমার যে এরকম টাইপের বার, তাই না? জি স্যার, যে আমি যে আনলক করব, আমাকে তারা লেভেলগুলো তো ক্লিক করে আনলক করতে হবে। জি জি, তাহলে আপনার লেয়ারগুলো এখানেও আছে, পাশাপাশি আপনি উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন। উইন্ডো থেকে নিয়ে আসেন, উইন্ডো থেকে লেয়ার্স, এই যে দেখেন F7 এর উপরে 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 এল এর ঘরে, এই যে জি জি জি, এটা শুধু লেয়ার, অনলি লেয়ার্স। জি জি, ক্লিক করেন, F7 এই যে আসছে। এখন এই লেয়ার্স লেখাটা যেখানে উপরে ক্লিক করেন, লেয়ার্স লেখাতে, জি জি, এটা ক্লিক করে চাপ দিয়ে বাম দিকে নিয়ে যান, ডান দিকে নিয়ে যান, ডান দিকে, এটা উপরের দিকে নিয়ে যান, তারপর উপরে নিয়ে যান, আগে এটাকে উপরে নিয়ে যান, মানে এইটাকে বক্সটাকে উপরে ধরে টেনে নিয়ে যান। আচ্ছা, বক্সটাকে উপরে ধরে টেনে নিয়ে যাব। জি জি, এখানে পারবেন না, লেয়ার্সের পাশে যে ফাঁকা স্পেসটুকু আছে না, না না এখানে, হ্যাঁ এই তো, চাপ দিয়ে বাম দিকে ঢুকে দেন, বাম দিকে দিয়ে দেন, আরেকটু ছেড়ে দেন, হয়েছে? জি এমন চাচ্ছিলেন? জি চাচ্ছিলাম স্যার, না পারলে যা হয় আর কি স্যার। আপনি তো তাও আমাকে বলছেন, আমার তো বলার লোক ছিল না, আমি তো ফটোশপ আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করছিলাম। স্যার না, আপনি ফার্স্ট ক্লাসেই বলেছিলেন যে পারি না এটা ধরেই কাজ করতে হবে। আমি স্যার আমার মাথা থেকে যা পারি সব ডিলিট করে দিয়ে আমি কাজ শুরু করছি, আসলে আমি কিছুই পারি না। তো এই জন্য এই কাজ, এটা অনেক আগে থেকে বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। এখন স্যার আমি যদি আনলক করতে চাই, তাহলে এই যে আমার যে থাম্বনেলটা, এটাতে আমি ক্লিক করব। করেন তো। করেছি স্যার, ক্লিক করেছি। হচ্ছে না কেন? কারণ এটা লক করা আছে। জি স্যার, এখনো লক চিহ্ন দেখাচ্ছে ডান পাশে। জি, তাহলে ডাবল ক্লিক করেন। আপনার এটা কি CS6? স্যার এটা সিসি। আচ্ছা, একটা ক্লিক করেন। একটা ক্লিক করব থাম্বনেলের উপর স্যার। তালার উপরে, ওকে, লকের উপর করেছি স্যার, খুলেছে। দ্যাটস ইট। জি, এখন আপনি সব করতে পারবেন। আচ্ছা, এবার আপনি দেখেন
আই দেখেন, আই সব রকম কাজ। আপনি এবার যে কাজ করবেন করেন। আচ্ছা, আমি ইরেজের কাজটা যেহেতু শুরু করেছিলাম সেটা একটু করি তাহলে। করেন হচ্ছে স্যার এটা কি যে কালারটা আসতেছে এটা কি ব্যাকগ্রাউন্ড এটা একেবারে মানে ট্রান্সপারেন্ট, মানে ওখানে আর কিচ্ছু নাই, ওটা নিচে আর কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা স্যার, জাস্ট আরেকটু এখন যদি আমি এইটার কালারটা মানে গোল্ডের জুয়েলারির কালারটা আমি হাইলাইট করতে চাই, বা এখানে ব্ল্যাক আছে আমি গ্রিন করব, আচ্ছা যদি আপনি তাহলে জুয়েলারির কালারটা ব্ল্যাকটা আপনি গ্রিন করতে চান তাহলে কি ওয়ে হতে পারে একটু বলেন তো? তাহলে স্যার আমি ব্রাশ টুল ইউজ করব। কেন ব্রাশ টুলস ইউজ করবেন? তাহলে আপনাকে সিলেকশন করতে হবে, সিলেকশন করে আপনি ব্রাশ দিয়ে কালার দিবেন, তাই না? কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করবেন, জুম করতে হবে আরো অনেকখানি, জুম করে দেন আপনি ওখানে একটা কালার অ্যাপ্লাই করতে হবে। এছাড়া স্যার আর কোনো সহজ উপায় আছে যে আমি এই জুয়েলারিটা কালারটা ব্ল্যাক ছাড়া অন্য কালার করব? সহজ তো নেই, তবে ইচ্ছে একটা কঠিন উপায় আছে, সুন্দর হবে তবে। আচ্ছা স্যার বলেন। পেন টুলস দিয়ে করতে হবে, ঠিক আছে? পেন টুল, জি। আচ্ছা আপু আমি যতটুকু দেখে ততটুকু করেন, এখন অতিরিক্ত ভাবলে পারবেন না, এবং যতটুকু দেখায় ততটুকু করেন, ঠিক আছে? জি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপাতত ব্ল্যাককে গ্রিন করার দরকার নেই, আপাতত সবকিছু সাদা কালো করে দেন আপনি হোয়াইট এবং ব্ল্যাকটাকে ফুটাই তুলেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার বন্ধ করেন। জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা আপনাদের অনেকগুলো টুলস তো আছে এখনো। স্ক্রিন শেয়ার বন্ধ করছেন আপু? হ্যালো, স্ক্রিন শেয়ার বন্ধ করেছি স্যার, স্ক্রিন শেয়ার বন্ধ করেছি। আচ্ছা বন্ধ হয়েছে স্ক্রিন শেয়ার? আমি তো এখনো দেখতে পাচ্ছি আপনারটা। স্যার আমার এখানে তো বন্ধ। হ্যাঁ জি ভাই, বন্ধ হয়ে গেছে তো, আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা ওয়েট। ওকে আচ্ছা, এখন তাহলে ইরেজার টুলসের কাজটা তো বুঝতে পারছি আমরা সবাই, তাই না? জি স্যার। এরপরে টুলস আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা কিভাবে কাজ করে? সাপোজ আমি এই ইমেজটাকে নিলাম, এই ইমেজ নিয়ে দেখেন আমি এটা লকও কিন্তু ভাঙ্গি নাই এখন। এবার লক না ভেঙে আমি যখন ক্লিক করছি দেখেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, এবং সবচেয়ে মজার ব্যাপার আমি যখন এখানে ক্লিক করছি দেখেন শুধু ব্যাকগ্রাউন্ডটাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন? অনেক ইন্টারেস্টিং না? এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই চলে যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে আমার ম্যানটা আছে এটা কিন্তু যায় নাই। বুঝতে পারছি কি সবাই? জি ভাই। তাহলে এটার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে নিয়ে যাবে, এবং এটাকে আপনার লকের চিন্তা করতে হচ্ছে না যে আসলে কোনটা লক করা আছে কোনটা লক করা নাই, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে না। ভাই সিলেক্ট করতে হবে কি? সিলেক্ট করে পরে কি করতে হবে নাকি? আমি দেখেন যতটুকু লাগবে ততটুকু বলছি। আরেকটু দেখান প্লিজ। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়ে আমি যখন এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে, কিন্তু আমি যখন এই দিক দিয়ে মাউসটা নিয়ে যাচ্ছি এই যে দেখেন আমার কিন্তু এই চুলগুলো দেখেন কেটে যাচ্ছে না, দেখছেন? শুধু ব্যাকগ্রাউন্ডটাই যাচ্ছে। এই যে দেখেন এদিকে যখন নিচে দেখেন পুরোটাই যাচ্ছে, কিন্তু আমার এখানে কিন্তু এই যে বডিটা দেখেন যাচ্ছে না। আচ্ছা ওয়েট, এই যে দেখেন যাচ্ছে না, কিন্তু ততটুকু চলে যাবে যদি কালারের মধ্যে তেমন যদি ডিসটেন্স না থাকে, ডিফারেন্স যদি না থাকে, তখন আবার কিন্তু সামান্য পরিমাণে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি কি সবাই? আর এখানে আমি হিস্টোরি দিয়ে খুব সহজেই এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, এই যে হিস্টোরি ব্রাশ টুলস দিয়ে
এইটুকু খুব সহজেই ফিরে নিয়ে আসতে পারি। হিস্টোরি ব্রাশ টুলসের ব্যবহার কিন্তু অনেক। এই যে দেখেন খুব সহজেই কিন্তু আমি এটাকে 100% অপাসিটি দিয়ে, ও সরি 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 তাই তো বলি, এমন হয় কেন? এই যে হিস্টোরি ব্রাশ টুলস, এই যে দেখেন খুব সহজেই কিন্তু আমি নিয়ে আসতে পারছি। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা কালার কিন্তু মিলে গেছে, এই জন্য কিন্তু এটা এমন হয়েছে। বুঝতে পারছি কি সবাই? জি স্যার। ওকে, এরপরে এখানে একটা টুলস আছে ম্যাজিক ইরেজার টুলস। ম্যাজিক ইরেজার টুলস আসলে এক কথায় বলতে পারেন ম্যাজিকের মতোই কাজ করে। কিভাবে ম্যাজিকের মতোই কাজ করে? এই যে আমরা এত কাজ করছি, সাপোজ এটা আমরা যেভাবেই কাজ করি, দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। আমি জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডে যদি একটা ক্লিক করি, দেখেন লকও ভেঙে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিছে। তাহলে অনেক ইজি না? যদি এটা সলিড কালার থাকে, এই কাজগুলো আমার কাছে করা খুবই সহজ হবে। পারবো কি? জাস্ট একটা ক্লিক করলাম। এগুলো তো হচ্ছে সব ধরনের পিকের ভিতরে তো কাজ করবে না, কিছু হচ্ছে নির্দিষ্ট কিছু পিকের উপরে কাজ করবে এগুলো। যেটাতে সলিড ব্যাকগ্রাউন্ড সেটাতে কাজ করবে শুধু, ঠিক আছে? সলিড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেই কাজ করবে, বুঝতে পারছি? সলিড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কাজ করবে। এই যে এইগুলোতে কাজ করবে না, এই যে দেখেন এইভাবে কাজ করবে এইগুলোতে, এই যে এটা এইভাবে কাজ করবে। কালারের ভেরিয়েশন দিতে কাজ করবে না। জি, কালারে যখন একটা পার্থক্য পাবে তখন এগুলো ভালোভাবে কাজ করবে না। বুঝতে পারছি কি? তাহলে আমরা ইরেজার টুলসে কাজ পারবো? জি ভাই পারবো। ওকে, আর এরপরে যেটা আছে, এরপরে আছে আমাদের গ্রেডিয়েন্ট টুলস, পেইন্ট বাকেট টুলস। পেইন্ট বাকেট টুলস তো আমরা মোটামুটি সবাই করছি। আমি যে কোনো একটা লেয়ার নিয়ে আমি এখান থেকে ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে ক্লিক করলেই কি আমাকে একটা কালার দিচ্ছে। আমি যে কোনো টাইপের কালার চাইলে অ্যাপ্লাই করতে পারি। সেটা যদি কোনো অংশকে সিলেক্ট করেও হয়, সাপোজ এই একটা অংশকে সিলেক্ট করলাম নতুন একটা লেয়ার নিয়ে, দেন আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করছি। এই যে এখানে আমি পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে একটা কালার অ্যাপ্লাই করছি। পারা যাবে না? পেইন্ট বাকেট টুলস তো সবাই পারবো? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে এখানে একটা টুলস আছে গ্রেডিয়েন্ট টুলস। গ্রেডিয়েন্ট টুলসটা কি? গ্রেডিয়েন্ট টুলসটা মূলত দুই বা ততোধিক কালারের সংমিশ্রণে যে কালারটা আসে সেটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমি যখন গ্রেডিয়েন্ট টুলস নিচ্ছি, যদি কোনো একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমি এই যে একটা ক্লিক করে টান দিচ্ছি, দেখেন এটাকে কিন্তু দুইটা কালারের সংমিশ্রণ আছে। এই যে এখানে থেকে কালার, এখানে ডিফল্টভাবে বেশ কিছু কালার পেয়ে যাবেন। এই যে বিভিন্ন স্টাইলের কালার পেয়ে যাবেন। এই যে যাদের ব্যাকগ্রেড তাদের কালারের পরিমাণটা একটু কম পাবেন হয়তোবা, কিন্তু আছে, এবং ব্যাকগ্রেডে মনে হয় যে ভালো ভালো কালারগুলো আছে আসলে। এখান থেকে বিভিন্ন টাইপের ডিফল্ট কালার দেওয়া আছে, যে কালারগুলো আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বা বিভিন্ন ইমেজে বিভিন্ন শেপের ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। শুধু এমনই না, আপনি চাইলে এখান থেকে কালারগুলো বানায়ও ফেলতে পারবেন। বানাতে পারবেন কীভাবে? তাহলে আপনাকে এই কালারের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি এবং আমি চাচ্ছি রেড এবং ইয়েলোর সংমিশ্রণে আমি একটা কালার তৈরি করব, তাহলে এই যে কালার পয়েন্টস আছে, কালার স্টপসে আমি ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এখান থেকে আমি এই যে কালার একটা সিলেক্ট করে দিলাম, এই যে রেড কালার সিলেক্ট করলাম। সাপোজ আমি চাচ্ছি এখানে ডাবল ক্লিক করলাম এবং এখানে আমি দিয়ে দিলাম ইয়েলো। এই যে রেড এবং ইয়েলোর সংমিশ্রণে দেখেন একটা কালার তৈরি হয়েছে। এই যে দেখছেন, অনেক সুন্দর। শুধু এমনই না, আমি যদি চাইতাম আমি এখানে আরও কালার অ্যাড করব, তাহলে আমার মাউসটা নিয়ে গিয়ে জাস্ট এই যে এখানে নিয়ে গেলাম, দেখেন আমার হাতটা দেখেন দেওয়া আছে ক্লিক টু অ্যাড এ স্টপ। এখানে একটা ক্লিক করলাম, নতুন একটা কালার আমি দিতে পারবো। এখানে ডাবল ক্লিক করে আমি চাচ্ছি হোয়াইট দিতে। এই যে দেখেন তিনটা কালার হয়েছে। আমি আবারও যদি মাউস নিয়ে গিয়ে এখানে একটা ক্লিক করি, আমি ইচ্ছা করলে এখানে আর একটা কালার দিতে পারবো। এই যে দেখেন কালার দিচ্ছি। শুধু কালার দিচ্ছি এমনই না, আমি কালারের রেঞ্জটাও এখান থেকে কমাইতে পারবো এবং বাড়াইতে পারবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? ওকে, আমি এখন যদি ক্লিক করে টান দেই, এই যে দেখেন আমি যে চারটা কালার নিয়েছিলাম সেই চারটা কালার কিন্তু আমি সহজেই অ্যাপ্লাই করতে পারছি। এখন চারটা না, আমি দুটাই রাখি। আমি এই দুটা কালার রাখলাম, এই যে এই দুটা কালার রাখলাম। এখন আমরা তাহলে
এখান থেকে বিভিন্ন টাইপের কালার অ্যাড করতে পারছি। তারপরে কালার এখানে গ্রেডিয়েন্ট টাইপস আছে, সলিড আছে, নয়েজ আছে। তো নয়েজটা আমাদের মূলত লাগে পার্টি টাইপের ডিজাইনের ক্ষেত্রে। নয়েজটার কালার হচ্ছে যে এই টাইপের, এই যে এই টাইপের কালারটা আমাদের আপাতত লাগছে না, পরে কোনো একটা ক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের দুইটা কাজে লাগবে। একটা হচ্ছে পার্টি টাইপের ডিজাইনের ক্ষেত্রে লাগবে, আবার দেখবেন যে সূর্যের আলো কিন্তু অনেকটা এই টাইপের আসে। সূর্যের আলো টাইপের যখন আমরা কোনো ইফেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের এটা লাগবে, ঠিক আছে? তো পাবো আমরা এগুলো, তবে এগুলো অনেক পরে পাবো, অনেক পরে পাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি? আমরা এখান থেকে বিভিন্ন টাইপের, আপাতত আমি সলিড কালার রাখছি, সলিড কালার নিচ্ছি, বিভিন্ন টাইপের কালার করছি। এখন এই কালার করার পরেও একটা অপশন থেকে যায় আমাদের, সেটা হচ্ছে গ্রেডিয়ানের 5টা টাইপ আছে। এখানে এই যে দেখেন 5টা টাইপ আছে। তো প্রথম টাইপটা হচ্ছে, সবাই একটু খাতা কলম নেন, খাতা কলম নেন, আমি 5টা টাইপের বর্ণনা বলবো এবং আপনারা লিখে রাখবেন। খাতা কলম নিছেন সবাই? জি ভাই। ওকে, তো এখানে আমরা ফার্স্টে পাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টটা আসলে কিভাবে কাজ করে? লিনিয়ার গ্রেডিয়েন্টটা কাজ করতেছে আমাদের একটা পাশ থেকে, যে কোনো একটা সাইড থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টটা কাজ করে, যে কোনো একটা পাশ থেকে। সবাই লেখেন, 1 নম্বর লিনিয়ার গ্রেডিয়েন্টটা একটা পাশ থেকে, এই যে দেখেন এটা কিন্তু একটা সাইড থেকে, আমি এটা সাইড বাম দিক থেকে দিতে পারি, উপর থেকে দিতে পারি, একটা কর্নার থেকে দিতে পারি, যে দিক থেকে আপনি টান দেন না কেন একটা পাশ থেকে এটা জাস্ট কাজ করবে। এরপরেরটা আছে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে? রেডিয়াল গ্রেডিয়েন্টটা মূলত একটা গোলক তৈরি করে, এই যে দেখেন একটা গোলক তৈরি করতেছে। এখন আমি যে গোলকটা তৈরি করলাম, এখন এমন হতে পারে যে আমি চাচ্ছি ভিতরের অংশটা হবে ইয়েলো এবং বাইরের অংশটা হবে রেড। তাহলে কি করব? তাহলে আমি জাস্ট এই কালারটা চেঞ্জ করে দিই, রেডটাকে ইয়েলো দিকে দিলাম এবং ইয়েলোটাকে রেডের দিকে দিলাম। এই যে এখানে জাস্ট কালারটা চেঞ্জ করে নিলাম, নিয়ে জাস্ট ওকে দিলাম। এখন যদি ক্লিক করে টান দেই, এই যে দেখেন, সম্ভব না? পারবো কি সবাই? ওকে, এখন এই গোলকটাকে আপনি কতটুকু করবেন সেটা আপনার মানে একটা ডার্ক করার উপরে ডিপেন্ড করে, আপনি টান দেওয়ার উপরে ডিপেন্ড করে। এই যে দেখেন আমি টান দিচ্ছি যেভাবে, এই যে আমি যদি বড় করে টান দিই, এই যে দেখেন বড় করে সার্কেল হচ্ছে। আমি চাচ্ছি এই যে একটা কর্নার থেকে দিব, তাহলে এই কর্নার থেকে হচ্ছে, তাই না? পসিবল তো? ওকে, এরপরে হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এই যে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে? এটা একটা অ্যাঙ্গেল তৈরি করে। এই যে দেখেন, যে কোনো মানে যেই কালারগুলো নেওয়া থাকবে সেই কালারগুলো দিয়ে খুব সহজেই একটা অ্যাঙ্গেল তৈরি করা হবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? ওকে, এরপরে এখানে একটা আমাদের অপশন আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা কি কাজ করে? এটা সাপোজ আমি এই যে ক্লিক করে টান দিলাম, সরি রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট নিলাম, এই যে ক্লিক করে টান দিলাম, দেখেন আমার শুরুতে যেটা নিয়েছিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, ওইটার রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট কিন্তু প্রায় সেম, কিন্তু না, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা মূলত আপনাকে যেটা থেকে শুরু হবে সেটা থেকেই শেষ হবে, ঠিক আছে? এই যে দেখেন আমার রেড থেকে শুরু হয়েছে, আবার রেড থেকে কিন্তু শেষ হয়েছে। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, এরপরে এখানে আছে ডায়মন্ড। ডায়মন্ড গ্রেডিয়েন্ট, ডায়মন্ড গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে? ডায়মন্ড তৈরি করবে, এই যে দেখেন, এই যে ডায়মন্ড তৈরি করতেছে, ডায়মন্ডের মতো শেপ তৈরি করছে। বিভিন্ন সময় এই টাইপের আমাদের গ্রেডিয়েন্টেরও প্রয়োজন হয়, তখন আমরা এই টুলসটা অ্যাপ্লাই করতে পারবো। স্যার সবাই বলেন। এই যে যে গ্রেডিয়েন্ট গুলো আমরা দেখছি, যেমন ডায়মন্ড একটা তৈরি হচ্ছে, আমি যদি চাই এটার উপর স্যার অনেকগুলো ডায়মন্ড তৈরি করব, শেপটা থাকবে, আমি এটা দেখাই আর ভাবি যে এই কোশ্চেনটা কেউ করে না কেন। এই কোশ্চেনটা আমার প্রথম ব্যাচের একটা স্টুডেন্ট করছিল, আর আজকে নেক্সট দ্বিতীয় সেকেন্ড পারসন আপনি করলেন। আচ্ছা, এটা খুব সহজেই করা যাবে যদি আপনি আর একটা নতুন লেয়ার নেন।
নতুন একটা লেয়ার নিয়ে আমি যদি এইভাবে একটা টান দিলাম, সাপোজ এই একটা টান দিলাম, এইটা একটা করলাম, এইটা একটা করলাম, করার পরে এখন যদি এখান থেকে আমি যদি এই যে মুডটা যদি চেঞ্জ করে দিই, এই যে লাইটেন দিলাম, দেখছেন দুটাই চলে আসছে। আমি যদি আরেকটা নতুন লেয়ার নেই, দেন আমি এখানে আরেকটা দিলাম, এই যে এই একটা গ্রেডিয়েন্ট করলাম, এবং এখান থেকে আমি এই যে লাইটেন নিয়ে দিলাম, পারবো না এইভাবে? এই যে লাইটেন দিয়ে দিলাম। ক্লিয়ার কি সবাই? অনেক ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। না বললাম স্যার দেখা ভালো যাবে না। করছেন, কিন্তু আপনি আরেকটা যে লেয়ার নিচ্ছেন স্যার, সেকেন্ড লেয়ারটা, সেটা একটু কোথায় ক্লিক করে নিচ্ছেন কাইন্ডলি একটু যদি আবার দেখাতেন স্যার। এই যে লেয়ার, নিউ লেয়ার, এই যে দেখছেন ক্রিয়েট এ নিউ লেয়ার, দেখতেছেন আমার মাউস? আমি মাউসটা দেখতে পাচ্ছি না স্যার, মাউসটা। এই যে এই যে এই যে এই যে স্যার দেখেছি দেখেছি। এই যে এই যে এই যে দেখেছেন? এই স্যার ডান পাশে নিচে। জি 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 জি। আহা, এটা তো আবার কাজ করে না কেন? এই যে এখান থেকে ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমরা গ্রেডিয়েন্ট টুলস তো মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা স্যার, জি ভাইয়া। এরকম লেয়ার নিয়ে নিয়ে তার মানে কি আমেরিকার ফ্ল্যাগ বা এইসব করতে গেলে কি মানে এই কাজ এটা দিয়ে করাটা ইজি হবে? আমেরিকান ফ্ল্যাগ? হ্যাঁ, কারণ এখানে স্টারের সংখ্যা অনেক বেশি না আমেরিকান ফ্ল্যাগ একটা পাশে। ব্রাশ টুল দিয়ে করতে হবে মেবি। আমেরিকান ফ্ল্যাগ ভালো। এটা হ্যাঁ, কত তারা দেখছেন? এটা তো 5 কোণা তারা, 5টা কোণ, বাট ওটা তো 4টা কোণ। ইলাস্ট্রেটরে স্টার আছে, স্টার টুল আছে। আচ্ছা, এখন তুমি এই যে এখানে এটা দুই ভাবে স্যার। করা যায়, এটা দুই ভাবে করা যায়। এটা প্যাটার্ন দিয়ে করাটা সহজ হবে। হ্যাঁ বলেন। প্যাটার্ন দিয়ে করাটা? আচ্ছা জি হ্যাঁ বলেন, কার কোনো কোশ্চেন আছে? স্যার আমি যখন নতুন লেয়ার নিয়ে কাজ করতে যাচ্ছি, ডায়মন্ডের যে শেপটা, সেখানে কিন্তু স্যার আমার অনেকগুলো কালার একসাথে শো করছে, এবং এটার আহ এর আগে যে ডায়মন্ড শেপটা ছিল, যেমন আমি গ্রিন এবং রেড নিয়ে কাজ করছিলাম, ব্যাকগ্রাউন্ড গ্রিন ছিল আর আমার ডায়মন্ড শেপটা রেড ছিল। পরবর্তীতে যখন আমি একটা নতুন লেয়ার নিয়ে কাজ করছি, তখন এখানে একটা রংধনু কালার, মানে অনেকগুলো কালার একসাথে তৈরি হচ্ছে। এখানে কিন্তু আমার কালার সিলেকশনের কারণে হয়েছে। দেখাতে পারবেন স্ক্রিন শেয়ার করে? জি স্যার একটু। ওকে দেখান। আপনি একটু দ্রুত স্ক্রিন শেয়ার করেন। ভাই আমরা হচ্ছে এগুলো হোমওয়ার্ক করি, দেন যখন প্রবলেম হবে আপনি এগুলো নেক্সট ক্লাসে সলভ করে দেন, এখন ক্লাসে গিয়ে নেন। শুভ ভাই, সবাই যদি বুঝতো। আচ্ছা দেখেন, দ্রুত দেখেন, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা আমি কিছুক্ষণ আগেই বলছি কালারের মধ্যে আপনি কতগুলো দেখেন, ওখানে দেখেন ভিতরে দেখেন নয়েজ নিয়ে ফেলছেন। দেখেন ভিতরে যান, কালারের ভিতরে যান, গ্রেডিয়েন্টের ভিতরে যান, গ্রেডিয়েন্টের ভিতরে যান, কালারের উপর ক্লিক করেন। এক সেকেন্ড স্যার। জি কালার উপর ক্লিক করব স্যার এখানে। জি ক্লিক করেন। দেখছেন কতগুলো কালার নিছেন? জি স্যার। এই জন্য এখানে তাহলে স্যার আমি
আমার এই যে সিলেকশনটা স্যার, এটা যখন আমি এর আগে কাজ করলাম রেড এবং গ্রিন নিয়ে, তখন তো স্যার দুইটাই কালারই সিলেকশন ছিল। আচ্ছা, এখন আবার কালার হয়েছে হয়তো বা কোনো একটা কারণে সিলেকশন করছেন কোনো আচ্ছা না স্যার, কোনো তাহলে ভাবে। ঠিক আছে, জি এগুলো কমাই নিয়ে দেন কাজ করতে হবে। ওকে। জি স্যার। স্ক্রিনশট বন্ধ করেন, বন্ধ করেন। জি আচ্ছা, যতটুকু দেখাইছি আপনারা একটু সবাই প্র্যাকটিস করেন। অনেকেই প্র্যাকটিস করেন নাই, তো প্র্যাকটিস করে নেন। দেন আমি লাস্ট 20 মিনিট আপনাদের প্রবলেমগুলো সলভ করি। আর যদি প্রবলেম না থাকে তাহলে নেক্সট হয়তো আরও দু একটা টুলস দেখাই দিব। তাহলে আপনারা সবাই একটু প্র্যাকটিস করে নেন। তাহলে আমি নাকি বিরতি না দেব? বিরতি কি দিব না? নতুন কিছু দেখাবো? আজকে চালায় যান ভাই, আজকে তো ওভার হয়ে গেছে, তাহলে চালায় যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম যে বিরতি আজকে না দিই। কি ভাই, কন্টিনিউ করেন। দু একজন লিভ নিয়ে নিছে। আচ্ছা দেখেন, তাহলে এটুকু তো বুঝতে পারছেন, গ্রেডিয়েন্ট টুলস পর্যন্ত তো কোনো প্রবলেম নাই। গ্রেডিয়েন্ট টুলস পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে, এরপরে আমাদের এখানে টুলস আছে একটা, ব্লার টুলস, শার্পেন টুলস, স্মুথ টুলস। তো এই টুলসগুলো কীভাবে কাজ করে তার আগে আমরা অন্য একটা কাজ দেখি। সাপোজ আমি এই একটা ইমেজ নিলাম। এখন আমাদের ইমেজ রিটাচিংয়ে অনেক একটা কমন একটা পার্ট, অনেক সময় একটা ইমেজ ব্লার করার প্রয়োজন হয়, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার প্রয়োজন হয়। তো ওইটা কিভাবে পসিবল? খুব সহজেই আপনি জাস্ট কুইক সিলেকশন টুলস নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেন। এই যে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, এটাকে মাইনাস করলাম, এই যে মাইনাস করছি, এই যে মাইনাস করলাম, মাইনাস, দেন এটাকে প্লাস করি, এই যে প্লাস করলাম, এটুকু প্লাস হবে, এই যে প্লাস করলাম, প্লাস করলাম, দ্যাটস ইট। এখন এতটুকু করার পরে যতটুকু সিলেক্ট আছে সেই অংশটাকে যদি আমি ফিল্টার, ব্লার, গ্লোশিয়ান ব্লার, ফিল্টার, ব্লার, গ্লোশিয়ান ব্লার ক্লিক করছি, ক্লিক করে এখানে যে রেডিয়াসের মানটা আছে আমি আমার প্রয়োজন অনুযায়ী জাস্ট সামান্য পরিমাণে বাড়াই দিচ্ছি। এই যে দেখেন, সামান্য পরিমাণে বাড়াই দিলাম। তাহলে কি আমার পিছে কি ব্লার হয়েছে? সিলেকশন অংশটা হয়েছে? পারবো না? জি ভাই। সবাই পারবো? জি ভাই। ওকে ভাই, আরেকবার দেখেন, অপশনটা কোথা থেকে আসছিল? ফিল্টার, ফিল্টার, ব্লার, গ্লোশিয়ান ব্লার। এখন যদি এমন হয়, সাপোজ আমার কাছে মনে হচ্ছে যে এই মডেলটাকে সিলেক্ট করা আমার কাছে অনেক সহজ, তাহলে আমি জাস্ট এই মডেলটাকে এই যে ক্লিক করে টান দিচ্ছি, টান দিচ্ছি, টান দিচ্ছি, এই যে আমি জাস্ট আমার মডেলটাকে সিলেক্ট করলাম। এখন মডেলটাকে সিলেক্ট করার পরে আমি এটাকে যদি মানে আমার সিলেকশনটাকে যদি আমি ঘুরাইতে চাই তাহলে কিসে প্রেস করতে হবে? কারো কি মনে আছে? কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই। এই যে আমার সিলেকশনটা ঘুরে গেছে, এটাকে আমি প্লাস করে দেই, এটাকে একটু প্লাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিচ্ছি। দেন আমি ফিল্টার, ব্লার, গ্লোশিয়ান ব্লার, সবাই লিখে রাখতে পারেন, ফিল্টার, ব্লার, গ্লোশিয়ান ব্লার ক্লিক করছি। ক্লিক করে জাস্ট আমি আমার ইচ্ছা মতো এই যে রেডিয়াসের মানটা বাড়াই দিচ্ছি। ঠিক আছে, দিয়ে জাস্ট ওকে দিলাম, দ্যাটস ইট। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আপনি এখানে একটা মজার কাজ করা যায়, চাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড বানাবেন, সেটাও সম্ভব। ফিল্টার, ব্লার, গ্লোশিয়ান ব্লার, এটা যদি একটা সময় বাড়াইতে বাড়াইতে বেশি পরিমাণে বাড়াই দিই, দেখেন তো এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে না? এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না? জি। তাহলে সেটাও এখান থেকে খুব সহজেই সম্ভব। এখন
আমরা আসি এখানে টুলস, এখানে ছিল ব্লার টুল। ভাইয়া জি বলেন। এখানে কি হিস্ট্রি টুল দিয়ে ওটা প্রিন্ট এসে যাবে? হিস্ট্রি টুল দিয়ে যখন ব্লার করলেন এটা আপনার ফুল ব্লার। হোমওয়ার্ক, আপনি একটু ট্রাই করে দেখবেন আসলে সম্ভব কিনা, ঠিক আছে? ওকে ওকে, এখানে ব্লার টুলস। তো ব্লার টুলসের কাজটা কি, অনেক সময় এমন হয় যে আসলে পুরোটা না, সিলেকশন না, আমি জাস্ট মাউস দিয়ে যেভাবে আমি গয়নার কাজটা করছি সেভাবে আমি একটা কিছু কোনো অংশকে ব্লার করব। তাহলে ব্লার টুলস নিয়ে আপনি জাস্ট এটাকে ছোট বড় করে, এই যে দেখেন আমি ক্লিক করে যদি ডার্ক করি, দেখেন সেই অংশটা কিন্তু খুব সহজে ব্লার হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এটাকে ব্লার করব, এই যে দেখেন খুব সহজেই কিন্তু ব্লার করা যাচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এটাকে আবার যদি বড় করি, এই যে এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। তো সবাইকে বুঝতে পারছি? জি জি স্যার। ঠিক আছে, হিস্ট্রি ব্রাশ টুলস দিয়ে আমি আবার সব ফিরাই নিয়ে আসি। এই যে সব ফিরাই নিয়ে আসলাম। এরপরে এখানে একটা টুলস আছে শার্পেন টুলস। শার্পেন টুলসের কাজটা কি? শার্পেন টুলসের কাজ হচ্ছে, দেখেন এটা কিন্তু কিছুটা ব্লার আছে আমার এই ইমেজটা, তাই না? তো আমি যদি এখানে যদি একটা ক্লিক করে টান দেই, এই দেখেন সামান্য পরিমাণে কিন্তু ফুটে উঠতেছে। এই দেখেন আমার মডেলটাও কিন্তু কিছুটা ব্লার ছিল। এই ইমেজটা সিলেকশন করার রিজনটাই হচ্ছে এটা। দেখেন এটা কিন্তু আরেকটু যদি আমি চাই যে শার্পেন করবে, এই যে দেখেন করছি, দেখেন আগের থেকে কিন্তু বেটার। এই যে দেখেন আগের থেকে কিন্তু বেশি শার্প হচ্ছে। কিন্তু এখানেও দেখেন আমার এই যে গাছগুলো কিন্তু ব্লার, এগুলো ব্লার না, এগুলো কি ক্লিয়ার? ক্লিয়ার কিন্তু না। আর যাই হোক, এটা কিন্তু দেখেন ব্লার হয়ে আসে। তো আমি যখন এখানে মাউস দিয়ে ক্লিক করে টান দিচ্ছি, যে দেখেন এগুলো কিন্তু দেখেন শার্প হচ্ছে, আগের থেকে কিন্তু বেটার। দেখেন আগের থেকে বেটারভাবে শার্প হচ্ছে। কিন্তু আমি যদি বেশি পরিমাণে ঘষতে থাকি, তাহলে একটা পর্যায়ে কি মনে হবে যে জ্বলে গেছে বা পুড়ে গেছে, এমন মনে হচ্ছে, ঠিক আছে? তো খুবই সামান্য পরিমাণে যদি কোনো মানে সামান্য ব্লার আসছে এরকম মনে হচ্ছে কোনো একটা ইমেজ আছে, সেটাকে যদি আপনি চান সামান্য পরিমাণে একটু ক্লিয়ার করবেন, তাহলে এই টুলসটা আপনি ইউজ করতে পারেন এবং খুব ভালো একটা আউটপুট পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? জি স্যার। ওকে, এরপরে এখানে একটা টুলস আছে স্মুথ টুলস। তো এটা হচ্ছে আমার স্মুথ টুলসটা মূলত আসলে পারফেক্টভাবে আপনি পারবেন না, যদিও এটার কাজ আরও ভিতরে, আমার হচ্ছে ফিল্টার আপনার লিকুইফাইয়ের মাধ্যমে কাজটা করতে হয়, তবু এটা দিয়ে সামান্য পরিমাণে আপনি ব্যালেন্স করতেই পারবেন। সাপোজ আমি চাচ্ছি যে একটা মোটা মানুষকে একটু চিকন করব, তাহলে এই যে ক্লিক করে টান দিয়ে আপনি খুব সহজেই এটাকে কি ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন সামান্য পরিমাণে আপনি চাইলে একটু কাভার করতে পারবেন। এই যে এখানে চাচ্ছি, যদি এই কাজটা খুবই ভালোভাবে করা যায়, আপনার ফিল্টার লিকুইফাই যেখান থেকে খুব সহজেই আপনি মানে মোটা মানুষকে চিকন করা যত টাইপের কাজ আছে সবগুলো আপনার এখান থেকে করা হয়, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপনার মানে স্যার চিকন মানুষ মোটা করা যায় না? এই যে হচ্ছে ভাই এটা মোটা হওয়ার সাথে সাথে কিছুটা ব্লার হচ্ছে কেন? না না এটা হচ্ছে না, এটা ইমেজটা ছিল, এটা ইমেজটাই ছিল, এই জন্য এমন হয়েছে। ফিল্টার লিকুইফাই ভাই একদিনে এত টুলস দেখাইলে পরে মনে থাকে না। তবু তো অনেক দেরি হচ্ছে, আপনাদের তো অনেক ধীরে ধীরে দেখাচ্ছে। এই যে দেখেন, এই দেখেন হাতগুলো, আমার দেখলে তো আমার নামে মামলা করে দিবে। স্যার তো বডি বিল্ডার হয়ে যাচ্ছে। এটা অনেক মজার কাজ, ঠিক আছে? এগুলো আরো মানে আরো পরে, এগুলো আসলে বেসিক, তো এগুলো নিয়ে আর কি খুব একটা এখন দেখাচ্ছি না, এগুলো হয়তো বা পরে দেখাবো। ঠিক আছে, তো এগুলো এখানে না, এগুলো পরে আপনারা আরো ধীরে ধীরে পাবেন। আর এরপরে এখানে আছে ডোজ টুলের কাজটা কি দেখাই দেবো।
আচ্ছা, এই 3টা টুলসের কাজ দেখা দেই, তাই শেষ, আর দেখাবো না। এই 3টা টুলসের পরে চাইলে আপনারা চাইলেও দেখাবো না। এই 3টা টুলসের কাজ খুবই মজার। মনে হচ্ছে 2-1 কমে গেল ক্লাস থেকে। স্যার 57 ছিল, এখন 49 আছে। আজকে আজানের ব্রেক না পেয়ে হাঁপায় গেছে সবাই। ঐশী আছেন? ঐশী নাই? জাহিদুল ইসলাম, শাহরিয়ার সাজ্জাদ, রায়হান আলম, ও মাই গড, এত বড় নাম কেন, এতগুলো স্টুডেন্ট কেন? বাষট্টি জন। হবে, এটাতে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। সব ব্যাচের আমার একটু লাস্ট ব্যাচ তো, এই জন্য একটু স্টুডেন্ট বেশি হচ্ছে হয়তো। স্যার রোজার সময় কখন ক্লাস হবে? সেটা হয়তো বা নেক্সট ক্লাসে বলে দিব, নেক্সট ক্লাসে জানতে পারবেন সবাই। ভাই নেক্সট ক্লাসের দিনে তো আপনার তারাবি শুরু হবে আর কি, আজ ক্লাসে জানাই দিলে ভালো হইতো। ওহো, তাই তো, নেক্সট ক্লাসে তো তারাবি শুরু হবে। তাহলে কি করা যায়? কোয়ার্টার হলে ভালো হয়। আমি তো নিজেই কিছু বুঝতেছি না আসলে, আমি নিজেও আমরা কি তারাবি কি মসজিদে গিয়ে পড়তে পারবো? এই তো বোধহয় ব্লক, মানে সেই ব্যবস্থা তো বোধহয় রাখতেছে না। রাত 10টা পর দিলে সবচেয়ে বেটার হয়, সবাই ফ্রি থাকবে তখন। সবচেয়ে বেটার রাত 2টায়। সবাই রাতে ক্লাস করে প্র্যাকটিস করে ঘুমিয়ে যাবে। না না না, স্যার ক্লাস শেষ হতে 12টা বাজে যাবে। আপনারা সবাই নিজেদের মধ্যে ডিসকাস করে আমাকে একটা সময় জানান যে আপনারা এই সময় ক্লাস করতে পারবেন। ভাই আপনারা আপনারা সবাই একটা ডিসিশন নিয়ে জানান, তারপরে আমি জানাবো, তারপরে আমি আপনাদের সাথে বসবো। ঠিক আছে, বসবো আপনাদের। তো ভাই একটা কথা হচ্ছে, যেহেতু আমাদের ব্যাচ হচ্ছে রাতের ব্যাচ, সো আমাদের টাইমটা হচ্ছে রাতের দিকে ফিক্সড করলে আই থিংক বেটার হয়। রাতেই থাকবে 100%। ঠিক আছে, 10টায় করলে মনে করেন এদিকে 12টা বেজে যাবে, ক্লাস শেষ হতে প্র্যাকটিস করতে করতে মনে হয় সেহরির টাইম হয়ে যাবে। আচ্ছা, ওইটা এখন না, পরে আমি জানাই দেব। ঠিক আছে, পরে আমি জানাই দেব, এখন না, এখন করার দরকার নেই। প্রয়োজনে নেক্সট ক্লাসটা শুধু আপনাদের ডিসকাস নিয়ে আমি থাকবো। ক্লাস তো আসলে সেদিন আমি নাও করতে পারি। আচ্ছা দেখেন, এখানে ডোজ টুলস, বার্ন টুলস, স্মুথ টুলস, তো এখানে কিভাবে কাজ করে? আচ্ছা দেখেন, এখানে ফার্স্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডোজ টুলস। ডোজ টুলের কাজটা কি? আমরা এই টাইপের বিভিন্ন অ্যাড দেখি না? এই টাইপের বলতে এই টুথপেস্টের বিজ্ঞাপন দেখি না বিভিন্ন টাইপের? তো টুথপেস্টের বিজ্ঞাপনগুলো যে দেওয়া থাকে, ওটা কিন্তু মূলত আপনার কি বলে, মূলত কিন্তু ওই যে মানে যেটা বাস্তব সেটাই দেওয়া থাকে না, ওটা কিন্তু এডিট করে আসে এই পর্যায়ে। ঠিক আছে, তো আগে স্যার হলুদ দাঁতই থাকে ওগুলা। জি ভাইয়া, হ্যাঁ বলেন। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আসলে মানে আমি হয়তোবা যদি আপনার ক্লাসে থাকি সবকিছুই, কিন্তু আসলে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম বা অন্যান্য প্রবলেমের কারণে একটু সমস্যা হয়ে যায়। আমি আসলে ছোট্ট একটা প্রবলেম, আমি ভিডিও থেকেও অনেকবার ট্রাই করছি। এখন কি আমার ফটোশপে প্রবলেম না অন্য কোনো সমস্যা? সাপোজ দ্যাট আপনি যে
ব্রাশ বারের কথা বলেছেন না, যে একটা যে কোনো একটা দৃশ্য নেওয়া, তারপরে দেন ওটার ভিতরে কালার চেঞ্জ করা। তা আমি একটা ভিলেজ মানে একটা ঘরের ছবি নিছি, তো নেওয়ার পরে ওইখানে আমার যে কালার গুলো থাকে, দুইটা কালার যেটা আপনি যে দেখালেন ওইখান থেকে চেঞ্জ করতে হয়, তো ওইখানে একটা কালার সিলেক্ট থাকলে আমি যে ঘরটা নেই ওই ঘরটা ওই কালারটাই আসে। দেন আমি চাচ্ছিলাম যে ওগুলোকে একটু মডিফাই করার জন্য, বাট কোনোভাবেই সেটা মডিফাই হচ্ছে না। এখন কি এটা আমার ফটোশপের প্রবলেম কিনা ভাই, আমাকে যদি একটু দেখাই দিতেন। স্ক্রিন শেয়ার করেন। ওকে ভাইয়া। ভাইয়া স্ক্রিনটা কি আসছে? জি দেখান। এই যে যেমন আমি এখানে একটা ঘরের ছবি নিয়েছি না ভাইয়া, আপনি ইওর ইন্টার স্ক্রিন লিখে ইন্টার স্ক্রিনটা শেয়ার দেন, ঠিক আছে? আপনি শুধু একটা উইন্ডো শেয়ার দিয়েছেন, আপনার ফটোশপ দেখতে পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা। যেমন আমি যে একটা ভিলেজ নিয়েছি ভাইয়া, তো এইটার ভিতরে আমি চাচ্ছিলাম যে যেমন এই যে এই চালটা যে এটার একটা কালার দেওয়ার জন্য বা জানালার একটা কালার দেওয়ার জন্য। কিসের মাধ্যমে দিবেন? কোন টুলসের মাধ্যমে দেওয়া উচিত কোন তো? ব্রাশ টুলসের মাধ্যমে। তাহলে ব্রাশ টুলস নেন, ওটাকে সিলেকশন করেন ফার্স্টে। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করছেন, দেন ব্রাশ টুলস নেন। এখন ব্রাশ টুলস দিয়ে যখন দিচ্ছি, এটা তো মানে এই যে যে র‍্যাক ডিজাইনটা, এটা তো থাকতেছে না, এটা অমিট হয়ে যাচ্ছে। রাখতে চান তাহলে কি করা উচিত কেউ বলতে পারবেন? তো অপাসিটিটা কমাই দেওয়া উচিত। অপাসিটি কমাই দেওয়া উচিত। আর কেউ বলতে পারবেন? মোডে গিয়ে নরমালের এখানে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি, নতুন একটা লেয়ার নিয়ে আপনাকে করতে হবে, দেন আপনার মুড চেঞ্জ করতে হবে। টি শার্টের কালারটা কিভাবে চেঞ্জ করছি আমরা, মনে আছে? সেম। জি জি, নরমাল এখানে গিয়ে করতে হয়। বুঝতে পারছেন এখন ইকবাল ভাই? এভাবেই কি? জি জি। তবু পারতেছেন না, কারণ নতুন লেয়ার নেন নাই। নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেন ফার্স্টে। কন্ট্রোল ই আছে এবার আপনি সিলেক্ট করেন। হ্যাঁ, এখন কি ভাইয়া আমি ওই মোডটাকে চেঞ্জ করে দিব? এবার মোড চেঞ্জ করেন। ওটা কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ও কন্ট্রোল ডি। জি। এবার আপনি এই যে লেয়ারের মোডটা চেঞ্জ করেন। লেয়ারের মোড লেয়ারেই পাবেন। লেয়ারে যান, লেয়ারে যান, লেয়ারে যান। জি, এখান থেকে ও আচ্ছা চেঞ্জ আচ্ছা, করেন। জি চেঞ্জ করেন, মাল্টি অ্যাপ্লাই দেন। ওখানে মাল্টি অ্যাপ্লাই ছিল, দেখেন। হয়েছে? বুঝতে পারছেন? জি ভাইয়া, জি। তা না আমি ভাইয়া আরেকটা জিনিস, যেমন এইটার তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সবুজ রয়েই গেছে, এখন আমি এই সবুজটাকে কি মানে কোনোভাবে অমিট করতে গেলে কি শুধুমাত্র ওই যে আমার যে কালারটা ওইটাই দিয়ে করতে হবে তো, তাই না ভাইয়া? আবার বলবেন? কষ্ট করে কি আবার বলবেন? ভাইয়া আমি এই যে গ্রিন কালারটা যেটা, এটা আমি চেঞ্জ করে অন্য আরেকটা কালার দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি যখন এখন এখান থেকে যে মাল্টিটা শেয়ার করছি, আমার কিন্তু পিছনে যে গ্রিন কালারটা সেটা রয়ে গেছে, শুধু আমার উপরে একটা এই যে শেড হালকা পড়তেছে। রয়ে গেছে কেন জানেন? এখন আমি আপনি যখন ব্রাশটা দিবেন না, এটার অপাসিটি কমানো ছিল, সফট ব্রাশ ছিল, এইজন্য। বুঝতে পারছেন? এই অফিশিয়ালিটি আইডিয়া থেকে নয়েজ আসছে। বুঝতে পারছেন ইকবাল ভাই? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এটা করবেন, করে দেখাবেন আসলে বুঝতে পারছেন কিনা, তাহলে আমি বুঝতে পারবো।
জি জি ভাইয়া বুঝতে পেরেছি এবার। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যতটুকু দেখাইছি এতটুকু আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন আর কাজ করবেন সবাই, ঠিক আছে? ভাইয়া জি হ্যালো, বলেন। আমার আগের ফটোশপে ব্যাক স্পেস তো আমি 10, 15, 20টা দিতে পারতাম, এখন এটাতে 7-8টার বেশি ব্যাক স্পেস দেওয়া যাচ্ছে না। এটা ব্যাক কোন স্পেস জায়গায় দিতে পারছেন না? মানে ব্যাক স্পেস তো আমি আগে দিতাম যে 15-20টা ব্যাক স্পেস দেওয়া যেত। আন্ডু কন্ট্রোল জেড। হ্যাঁ আন্ডু, এখন থেকে এটা সেটিংসে আছে। কন্ট্রোল জেড সেটিংসে আপনি এটা 20 বারও রাখতে পারবেন, এটা 100 বারও রাখতে পারবেন, আপনি ইচ্ছামতো বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে? সেটিংস থেকে খুঁজে নেন। এটা কোন জায়গায় কোথায় যেতে হবে? প্রেফারেন্স থেকে খুঁজে নেন। প্রেফারেন্স, এডিট প্রেফারেন্স। আর কার কোনো কোশ্চেন আছে? এই বুঝি নাই কি বলছো। এডিট প্রেফারেন্স থেকে এটা খুঁজে নেন, এডিট প্রেফারেন্স থেকে খুঁজে নেন, অথবা গুগলে সার্চ দেন পেয়ে যাবেন, ঠিক আছে? মাথার উপর দেখেছে? ঠিক আছে ঠিক আছে ভাই, মাথার উপর দেখে গেল। দেখি ভাইয়া এক রাত একটু মাথা খাটান, না পারলে তো আমি আসি, তাই না? আগে একটু দেখেন, নিজে একটু দৌড়ান, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই তাহলে কি টাইম নিয়ে কি কালকে আপনি বলে দিবেন? হ্যাঁ হ্যাঁ, পরশুদিন আমি বলে দেব, পরশুদিন বলে দেব ভাই। পরশুদিন থেকে তো শুরু আমাদের। আচ্ছা ঠিক আছে, কালকে বলে দেব, যদি পারি কালকে বলে দেব, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম।